কি কারো প্রলোভনের শিকার না হয়, নিজেদের ক্ষতিগ্রস্ত না করে। ক্লিয়ার? তো আমি আপনাদেরকে প্রথমে এটা এখানে তো আশা করি সবাই ব্রোঞ্জের অ্যাবাব কে আমরা এই প্রোগ্রামে দাওয়াত দিয়েছিলাম, আপনারা নিশ্চয়ই এসেছেন, এবং তার মধ্যে যেটা আছে এরপরে প্রেজেন্টেশনের পরে যেটা আপনাদেরকে আমি শেখাবো যে আপনার স্ট্রাকচার, রাইট স্ট্রাকচার কি হওয়া উচিত। আপনি ওই স্ট্রাকচারে যদি কাজ করেন তাহলে আপনি সর্বোচ্চ ইনকাম প্রেস্টিজের মার্কেটিং প্ল্যান থেকে করতে পারবেন। শুধু আপনাকে ফিল আপ করতে হবে, ওই যে প্রসেসটা আপনাকে বলা হচ্ছে সেটা আপনাকে বলতে হবে। ক্লিয়ার? আমরা শুরু করতে পারি? Yes. ওকে। সো অলরেডি অফ হচ্ছে না, এসি কাজ করছে তো ভাই আওয়াজ সেই কথা। সো ফার্স্ট অফ অল যখন আপনি প্রেজেন্টেশন দিতে আসবেন তখন আপনি নিজের প্রেজেন্টেশন, ঠিক আছে? সো ইন্ট্রোডিউস করুন। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের আজকে বিজনেস অপরচুনিটি মিটিং এ। এই প্রোগ্রামটার নাম সিএনটি, সেলুলার ম্যানেজমেন্ট থেরাপি। তার আগে আমি আমার নিজের পরিচয়টা দিতে চাই। আমি হীরক দাশগুপ্ত, আমি একজন বিইউসিডি ডাবল ইউনিভার্সাল ক্রাউন ডিরেক্টর, প্রেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেডের কাজ করছি, এবং 11 বছরের অভিজ্ঞতা নিয়ে আমি বিজনেসটাকে দারুণভাবে সফলতার সঙ্গে নিয়েছি। সো আমার পরিচয় এইটুকুই দেবো। তার আগে আমরা বিজনেসটা জানবো, তারপর যদি বিজনেসটা জানার পর আপনাদের কাছে কোশ্চেন থাকে আমরা ইন্টারঅ্যাক্ট করবো এবং আমরা আপনাদের সমস্ত প্রশ্নের জবাব দিতে চাই। আপনারা আমার সাথে আছেন? Yes. ওকে গ্রেট। চলুন আপনাদের সবাইকে আমাদের এই সেলুলার নারিশমেন্ট থেরাপি এই প্রোগ্রামে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। গুড মর্নিং। আমরা এনি পয়েন্ট অফ টাইম, আজকে এখন 3টের সময় আমি মিটিং করছি, আপনাদের গুড মর্নিং বলছি। কেন গুড মর্নিং করার উদ্দেশ্য হচ্ছে বেস্টিজ আমাদের একটা কালচার। এনি পয়েন্ট অফ টাইম আপনি কোনো বেস্টিজকে কল করবেন, আপনাকে গুড মর্নিং বলা হবে। গুড মর্নিং মানে হচ্ছে ওয়েক আপ, জাগিয়ে জেগে ওঠা। সো আসলে আপনি তো জেগেই আছেন, আপনাকে আবার নতুন করে কি জাগাবো, বাট আপনার স্বপ্নগুলো হয়তো শুয়ে আছে। তো চাই আপনার ভেতরে যে স্বপ্নগুলো আজকে প্রায় মৃতপ্রায় হয়ে গেছে, ঘুমিয়ে আছে, যেগুলো আর আপনি দেখছেন না, আমরা চাই এই গুড মর্নিং বলার মাধ্যমে আপনার স্বপ্নগুলোকে জাগিয়ে তুলতে আমাদের এই বিজনেস অপরচুনিটির মাধ্যমে। প্রেস্টিজের আসলে নাম কি? প্রেস্টিজ মানে কি? প্রেস্টিজের মানে হচ্ছে পদচিহ্ন। দেখুন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ফুটপ্রিন্ট অন স্যান্ড, বালির উপর পদচিহ্ন। যদি কোনো মরুভূমিতে একজন লোক দিক ভুল করে ফেলে তখন তার পক্ষে মুশকিল হয়ে যায় যে আমি কাছাকাছি জনপদে কিভাবে যাব। তো তখন কি খোঁজে? সে তখন পদচিহ্ন খোঁজে, যে এই পদচিহ্ন এখান দিয়ে কেউ গেছে, তার মানে এইটাই হচ্ছে জনপদ। তখন এই পদচিহ্ন ধরে সেই পথে যাওয়া যায়। তো বেস্টিজে আমাদের হচ্ছে কোন পদচিহ্ন আপনি ফুটপ্রিন্ট আপনি ফলো করবেন। বেস্টিজে যারা সফল হয়েছেন সেই সফল ব্যক্তিদের পদচিহ্ন আপনি ফলো করবেন, তারা কিভাবে কাজ করেছেন সেটা আপনি ফলো করবেন। করতে করতে আপনি এগিয়ে যাবেন এবং সফলতার দিকে যাবেন। বেস্টিজ মানে হচ্ছে ফুটপ্রিন্ট অন স্যান্ড। আপনাদের ইন্ট্রোডিউস করে আমাদের এমডি স্যার, যিনি ফাউন্ডার মিস্টার গৌতম বালি, যিনি ডিরেকশন ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরে আছেন এবং সফলতার সাথে কাজ করে চলেছেন। ওনার একটা কথা আছে, সোচনে কি হিম্মত তো করো, অর্থাৎ ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। যারা সাহসী সবসময় তাদেরই কি হয়, জিত নিশ্চিত হয়। তো উনি বলছেন সোচনে কি হিম্মত তো করো, অর্থাৎ আপনি ভাবনা স্বপ্ন দেখার হিম্মত করুন। আমাদের একজন আমাদের প্রেসিডেন্ট, এক্স প্রেসিডেন্ট ডক্টর এপিজে আব্দুল কালাম, নিশ্চয়ই নাম শুনেছেন। উনি ওনার একটা বই আছে উইংস অফ দি ফায়ার, ওখানে লিখেছিলেন নট ড্রিমিং ইজ এ ক্রাইম, অর্থাৎ আপনি যদি স্বপ্ন না দেখছেন আসলে আপনি ক্রাইম করছেন। সো যারা ড্রিমার নয় তারা দেশের জন্য কি হয়, লাইবিলিটি হয়, আর যারা ড্রিমার দেশের জন্য কিছু করে তারা কিন্তু অ্যাসেট হয়। সো সেরকমই আমাদের স্যারের চিন্তা ভাবনা যে আপনি ভাবুন, কখনোই ভাববেন যে আমার দ্বারা হবে হবে না। আপনি যেটাই ভাবছেন সেটার দিকে না তাকিয়ে আপনাকে সবসময় বড় কিছু করার কথা ভাবতে হবে। মিস্টার বালি শুধু একা নন, তার সঙ্গে আরো দুজন ফাউন্ডার মিস্টার দীপক সুদ এবং কর্ণবীর সিং, এই তিনজন মিলে এই বেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেডটা স্টার্ট করেছেন একটা ভিশন নিয়ে। ভিশনটা হচ্ছে টু হেল্প পিপল লিভ আ লাইফ অফ ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স অন देयर ওন টার্মস। অর্থাৎ তাদেরকে এমন একটা জীবন দিতে চাইছেন। কোম্পানির ভিশন হচ্ছে যে সাধারণ মানুষ যারা বেস্টিজের সাথে কাজ করবে তারা যেন একটা ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স পায়, অর্থনৈতিক স্বাধীনতা পায়, যাতে তারা নিজের মতন করে চলতে পারে। ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য পার্ট। চলুন আমাদের ডিটারমিনেশন ডিটারমাইন্স ডেস্টিনি। আমরা প্রতি জায়গায় আমরা যে পৌঁছেছি সেটা আপনাদেরকে জানাই যে আমাদের আজকে এই বিজনেসটা প্রচুর স্টোরিজ তৈরি করেছে ইন্ডিয়ার বুকে এবং পৃথিবীর যেসব দেশে আমরা ব্যবসা করছি সেসব দেশে, যে এটা প্রচুর লোককে আত্মনির্ভর হতে
শুরু করেছি। আপনি বিজনেসের মাধ্যমে আত্মনির্ভরতা পেতে পারেন। এবং আমরা ডিরেক্ট সেলিং কোম্পানি হিসেবে টপ 100 ডিরেক্ট সেলিং কোম্পানির মধ্যে আছি লাগাতার 6 বছর ধরে। অর্থাৎ বিশ্বের প্রথম 100 কোম্পানির আমরা 6টার মধ্যে আছি। আমরা অপারেট করছি এখনো প্রায় এখন একটা 2500 নয় প্রায় 3000 প্লাস আমাদের পয়েন্ট হয়ে গেছে সেলস অ্যাক্রস ইন্ডিয়া, যেখানে আমরা অপারেট করছি। তার পাশাপাশি আমরা একমাত্র ডিরেক্ট সেলিং কোম্পানি যারা মানে ইন্ডিয়ান ডিরেক্ট সেলিং কোম্পানি যারা 9টা কান্ট্রিতে আমরা অলরেডি ব্যবসা করছি, ইনক্লুডিং ইন্ডিয়া। ঠিক আছে? সো আমাদের গ্রোইং স্ট্রং 500 প্লাস এমপ্লয়ি। আমাদের সারা শুধু ভারতবর্ষের মধ্যেই আছে প্রায় 500 প্লাস এমপ্লয়ি, ইন্টারন্যাশনাল 8টা কান্ট্রিতে তো আছে। এবং আমরা প্রায় এটা 2.5 মিলিয়ন না প্রায় 3.5 মিলিয়ন আমাদের ডিস্ট্রিবিউটর বেস হয়ে গেছে টোটাল। সো আমরা কোথায় কোথায় আছি? মিডল ইস্ট, দুবাই এবং সৌদি আরবে আছি। আমরা এই 7 কান্ট্রির মধ্যে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপালে আছি। আমরা সাউথ ইস্ট কান্ট্রির মধ্যে অলরেডি আমরা থাইল্যান্ড লঞ্চ করছি এবং ফিলিপিন্সে অলরেডি আমরা আছি। আমরা আফ্রিকার মধ্যে অলরেডি ঘানাতে এবং আইভরি কোস্টে আমরা গত মাসে লঞ্চ করেছি। সো এই কান্ট্রিগুলোতে অলরেডি কিন্তু অপারেট করছি। এবং আপনি বাংলাদেশে বসে যদি আপনার সেখানে কোনো রিলেটিভ থাকে, আপনার পরিচিত ব্যক্তি থাকে, আপনি সেখানে বিজনেস স্প্যান্ড করতে পারেন। সো আমরা এইভাবে গ্রো করছি। এবং শুধু তাই নয়, আমরা অনেক অ্যাওয়ার্ডও পেয়েছি। এটা আজকের একটা ছোটখাটো কারণ কোম্পানির কথা বলছি, একটা মাল্টিন্যাশনাল কোম্পানির কথা বলছি যারা বিশ্বজুড়ে ব্যবসা করার কথা চিন্তা করছে। আমাদের কি আছে? আমরা 2017-তে ইন্ডিয়াস বেস্ট কোম্পানি অ্যাওয়ার্ড পেয়েছি। 2017-তে বেস্ট নিউট্রাসিউটিক্যাল কোম্পানি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছি আমরা 2017-তে। কর্পোরেট এই যে আমরা কাজ করছি এগুলোর জন্য কিন্তু আমরা অলরেডি 17-তে অ্যাওয়ার্ড পেয়েছি। আমরা টপ 50 গ্লোবাল সেলিং কোম্পানিদের মধ্যে আছি 6 ইয়ার্স ইন এ রো। এবং আমরা আমাদের হাইয়েস্ট র্যাঙ্ক ছিল 38, 38তম কোম্পানি। আমাদের কোম্পানি গ্রেট প্লেস অফ ওয়ার্ক এবং একটা অ্যাওয়ার্ড সার্টিফিকেশন পেয়েছে যে এমপ্লয়িজদের মধ্যে এত স্যাটিসফ্যাকশন যে এখানে ওরা কাজ করছে। এন্ড ন্যাশনাল বেস্ট এমপ্লয়ি 2021 এই অ্যাওয়ার্ডগুলো অলরেডি আমাদের কোম্পানির মধ্যে আছে। অর্থাৎ কেন কোন একটা কোম্পানির সম্বন্ধে আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ড জানা উচিত। কেউ একটা অপরচুনিটি দিচ্ছে, আমি চলে গেলাম এবং গিয়ে দেখলেন আসলে ফেক কতটা সত্যি কতটা মিথ্যে, কারণ প্রত্যেকটা লোক তার কোম্পানিকে হাইলাইট করে। আজকে আমিও আমার কোম্পানিকে হাইলাইট করব, কিন্তু আমি চাই আপনারা শুধু আমার কোম্পানির কথা শুধু আমার মুখে বিলিভ না করে এইসব সার্টিফিকেশন এবং ব্যাকগ্রাউন্ড চেক করুন। নিজের আবেগ নয়, বিবেক, এডুকেশন, জ্ঞান দিয়ে এই কোম্পানিগুলোকে জাজ করার প্রয়োজন। যেমন আমরা আপনাদের একটা ইভেন্ট দেখাই, যে এমন একটা কোম্পানি যেখানে অলরেডি যারা অ্যাচিভমেন্ট করে তাদের নিয়ে আমাদের রিওয়ার্ড ফাংশন, এটা ক্যালকাটার রিওয়ার্ড ফাংশন। কত অ্যাচিভার্স বিভিন্ন প্রান্তে, বিভিন্ন দেশে, বিভিন্ন শহরে। যে আপনার হার্ড ওয়ার্ককে আপনার রিকগনাইজ করা হয়, যে কোম্পানি সম্মান দেয় আপনাকে, এরকম একটা বড় প্ল্যাটফর্ম। হাজার হাজার লোক স্টেডিয়ামের মধ্যে এই অপরচুনিটি মিটিং এর মধ্যে কিভাবে এনগেজ আছে। সো এগুলো কি করে আমাদের আরো উৎসাহিত করে কাজটাকে আরো সিরিয়াসলি করার জন্য। সো মেকিং আওয়ার ভিশন এ রিয়েলিটি, এটা এমন একটা অপরচুনিটি যেটা আপনার যে ভিশন আছে, আপনি জীবনে যে স্বপ্ন দেখেছেন সেটাতে কিন্তু রিয়েলিটিতে পরিণত করে। কিরকম? দ্য পাওয়ার অফ ভেস্টিজ, যে ভেস্টিজের পাওয়ারে আজকে পিপল হ্যাভ এডুকেটেড দেয়ার চিলড্রেন। আজকে একটা সিম্পল এক্সাম্পল, আপনারা সবাই শান্তা ম্যাডামকে চেনেন। শান্তা ম্যাডামের মেয়ে কোথায় পড়াশোনা করে এসছে? ইটালি থেকে পড়াশোনা করে এসছে। আজকে উনি নিজের মেয়েকে ইটালিতে পড়ানোর মতন ক্ষমতা কেন অর্জন করতে পেরেছিলেন? কিসের জন্য? ভেস্টিজের জন্য। আমার যে আপলাইন অর্পণা দেব, তার ছেলে মেয়ে দুজনেই লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়েছে এবং তার মেয়ে স্পেনে পড়াশোনা করেছে। সো যারা একদম সাধারণ মধ্যবিত্ত বাঙালি পরিবার ছিল দিল্লি, তারাও কিন্তু ভেস্টিজের পাওয়ারে তাদের ছেলে মেয়েকে হায়ার এডুকেশন করাতে পেরেছে।
সো আজকে তার ছেলে ডক্টরেট, অর্পণা দেবের ম্যাডামের ছেলে ডক্টরেট, এবং আজকে মানে একজন বড় মাপের একজন প্রফেসর, ও বড় বড় চাকরি পাচ্ছে, বরঞ্চ নিজে ডিসাইড করছে কোনটা করবে কোনটা করবে না। সো এই পাওয়ারটা কোথেকে এসছে? আজকে ভেস্টিজ তাদের জীবনে না আসলে বা ডিরেক্ট সেলিং না আসলে এই ধরনের স্বপ্নের কথা ভাবাও যেত না। বিল্ড হাউসেস, বট প্রপার্টিজ, লুকড আফটার देयर প্যারেন্টস, লেফট বিহাইন্ড রেগুলার ইনকাম। যে রেগুলার ইনকাম ছিল সেই রেগুলার ইনকাম থেকে ছেড়ে আজকে অনেক বড় টাকা ইনকাম করছে, তারা দুনিয়া জুড়ে ঘুরে বেড়াচ্ছে, ফরেন ট্রিপ অ্যাচিভ করছে, এবং তারা তাদের লাইফটা আসলে লিড করতে পারছে একদম নিজের ওন টার্মসে। ঠিক আছে? সো আজকের দিনে ভেস্টিজে আমরা যেটা বলি সেটা আমরা শুধু স্বপ্ন দেখানোর কথা বলি না, স্বপ্ন পূরণ করার এরকম হাজার হাজার স্টোরি আমরা আপনাকে বলতে পারি যারা ভেস্টিজের মাধ্যম থেকে এটা পূরণ করছে। সো চলুন আমরা এবার বিজনেসে আসি, কিভাবে এগুলো পূরণ করছে। তার একটা বড় কারণ হচ্ছে পিপল ওয়ান্ট ওয়েলনেস, নট ইলনেস। আজকের দিনে হেলথ এন্ড ওয়েলনেস হ্যাজ বিকাম এ মেজর কনসার্ন ফর কাস্টমার্স। আমরা যে ব্যবসাটা করি, আমাদের ব্যবসার মেইন মূল কি? কাস্টমার। তো যারা প্রোডাক্ট কেনে, সেই কাস্টমাররা কি চায়? সবাই চায় কিন্তু ওয়েলনেস, সবাই ভালো থাকতে চায়। কেউ ইলনেস চায়, অসুস্থতা চায় না, চায় না। সো যেটা লোকে চায় সেটা নিয়েই বেসিক্যালি আমাদের বিজনেস। আজকে যদি আমি ওয়েলনেস এর কথা বলি, আপনি দেখবেন যারা 15 থেকে 24 বছর বয়স্ক তারাও কি চাইতে চায়? হেলদি থাকতে চায়। কারণ দেখতে চায় আমি হিরোর মতন দেখতে হবো, লুক গুড, আমার মাসল হবে। ঠিক আছে? এই ধরনের একটা প্রবণতা থাকে যখন যাদের বয়স 15 থেকে 24। যাদের বয়স 25 থেকে 64 তারা কি চায়? যে ভাই আমার যেন কোনো রোগ না হয়, ডিজিজ থেকে যেন আমি ডিজিজ ট্র্যাপের মধ্যে না পড়ি। 25 থেকে 64 এই ভাবনা থাকে যেন আমার কোনো রোগ না হয়, আমি যেন সুস্থ থাকতে পারি। ক্লিয়ার? এই জন্য আমরা খাওয়া দাওয়া থেকে ডায়াবেটিক, কারো জয়েন্ট পেইন, কারো ইউরিক অ্যাসিডের সমস্যা, কারো বিভিন্ন রোগের সমস্যা, কিন্তু আমরা তখন সেই অনুযায়ী চলাফেরার চেষ্টা করি যে আমার মধ্যে এই অসুস্থতাগুলো যেন না আসে। সো হোয়াট ইজ সেলুলার নারিশমেন্ট থেরাপি? আমি আপনাকে সিএনটি বলেছি, এটা আসলে কি? এটা কি? এটা আমাদেরকে জানতে হবে। সেলুলার নারিশমেন্ট থেরাপি কি? এ হোলিস্টিক অ্যাপ্রোচ টুয়ার্ড ওয়েলনেস। আমাদের বডিটা কিসের সমষ্টি? কোষের সমষ্টি, সেলের সমষ্টি। এই সেলগুলোকে যদি আমরা ভালো রাখি তাহলেই তো আমরা ভালো থাকবো, তাই না? সো এটা হচ্ছে বাই প্রিভেন্টিং নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি ইউজিং প্রোডাক্ট রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ভায়া সেলুলার নারিশমেন্ট থেরাপি। সো আমাদের যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে, এই প্রোডাক্টগুলোতে কি হচ্ছে? নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি যেগুলো আছে সেই নিউট্রিশনাল ডিফিসিয়েন্সিগুলোকে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের মাধ্যমে ডেভেলপ করা হচ্ছে কিছু প্রোডাক্ট, যাতে আপনার শরীরে যে নিউট্রিশনের অভাব আছে, পুষ্টির অভাব আছে, সেই অভাবটাকে দূর করা হচ্ছে সেলুলার লেভেল থেকে, অর্থাৎ সেলের থেকে, কোষের থেকে। সেই কারণে আমাদের প্রোডাক্টগুলো কাজ করতে একটু সময় নেয়, অনেকের ক্ষেত্রে অনেক ফাস্ট কাজ করে, অনেকের কাছে একটু দ্রুত স্লো ধীরে কাজ করে, বাট সেটা আপনার রোগটাকে নির্মূল করার চেষ্টা করে সেল থেকে। এই জন্য আমাদের এই প্রোগ্রামের নাম সেলুলার নারিশমেন্ট থেরাপি। সো আমরা কি কি নিয়ে ডিল করি? আমাদের ক্যাটাগরি কি আছে? আমাদের ইমিউনিটি বুস্টের উপর প্রোডাক্ট আছে, অর্থাৎ আপনার ইমিউন সিস্টেমকে বাড়ানোর, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরের মধ্যে বাড়ানোর মতো প্রোডাক্ট আছে। আমাদের প্রো হার্ট রিলেটেড প্রোডাক্ট আছে। আমাদের জয়েন্ট এন্ড বোনস পেইন, অর্থাৎ আপনার হাড়ের উপর আমাদের প্রোডাক্ট আছে। ফিটনেস এবং ডায়েটের উপর আমাদের প্রোডাক্ট আছে। আমাদের ডিটক্স এন্ড রিজুভিনেশনের উপর প্রোডাক্ট আছে, অর্থাৎ আপনার বডি থেকে টক্সিন বার করা, বডিটাকে রিজুভিনেট করা, ইয়াং করার মতো প্রোডাক্টস আছে। ওমেন্স হাইজিন, মহিলাদেরকে সুস্থ রাখার প্রোডাক্টস আছে। হেলথ ফুড আছে, বিউটি এন্ড পার্সোনাল কেয়ার আছে, ওরাল কেয়ার আছে, হোম কেয়ার আছে। সো যে প্রোডাক্টগুলো আমরা বাংলাদেশে আছে সেগুলোকে এখানে রেখেছি। তাছাড়াও বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের প্রোডাক্টস আছে, বাট বাংলাদেশে যেগুলো আছে চলুন আমরা সেগুলো নিয়ে কথা বলি। আমাদের অবজেক্টিভ হচ্ছে হেলথ কেয়ার ইজ দ্য ফিউচার টু বিল্ড। আজকের দিনে হেলথ কেয়ারের বিজনেস হচ্ছে আগামী প্রজন্মর বিজনেস। এই শতাব্দীটা আপনি কিন্তু কাটাবেন হেলথ কেয়ারের উপর বেস করে। আজকে একটা জিনিসই আমরা এই করোনাটা দেখে নিয়েছিলাম, এটা করোনা অর্থাৎ একটা অদৃশ্য ভাইরাস কি করে একটা সারা পৃথিবীকে স্তব্ধ করে দিতে পারে আমরা দেখেছি। সুতরাং এরকম আরো ভাইরাস যে ভবিষ্যতে আসবে না, তার জন্য আপনি এবং আপনার পরিবারকে সুস্থ রাখার জন্য ব্যবস্থাকে আপনাকে নেওয়া উচিত কি উচিত না? তো সেই ফিউচার হেলদি করার জন্যই আমাদের এই প্রোডাক্টগুলোকে নিয়ে কাজ করাটা খুব জরুরি। ধরুন কিছু প্রোডাক্টস নিয়ে আমরা আপনাদেরকে একটু বলতে চাই, যেমন ধরুন বোনস এন্ড জয়েন্টস এন্ড বোনসে আমাদের একটা প্রোডাক্ট আছে ক্যালসিয়াম। আপনি কি জানেন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রেকর্ড অনুযায়ী, প্রতি 6 জনের মধ্যে একজন ব্যক্তি আর্থ্রাইটিসে ভুগছে। 6 জনের মধ্যে একজন সারা পৃথিবীতে। সেখানে অলরেডি আমরা যতজন লোক বসে আছি, যদি আমরা এখানে 60 জন লোক বসে থাকি, তাহলে আমাদের একজন মানে অন্তত 10 জন
অন্তত 10 জন আমরা কিন্তু আর্থ্রাইটিসের প্রবলেমে 6 জনে একজন মিনিমাম ভুগছি। সো অস্টিওআর্থ্রাইটিস ইজ দ্য সেকেন্ড মোস্ট কমন জয়েন্ট প্রবলেম উইথ এ প্রেজেন্স অফ 22 to 39%। বলছে 20 থেকে 22 থেকে 39% লোকের আর্থ্রাইটিসের মধ্যে এটা কিন্তু অলরেডি আছে অস্টিওআর্থ্রাইটিস, এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের থেকে মেয়েদের কাছে বেশি আছে, এবং মহিলাদেরকে ম্যাক্সিমাম দেখবেন আপনি যদি আপনার এলাকার কোনো দোকানে যান, ওষুধের দোকানে, সেখানে যদি দিকে দেখেন যে ক্যালসিয়াম কারা বেশি খায়, আইদার দেখবেন বাচ্চারা এবং মহিলারা। ঠিক আছে, সো এই অস্টিওআর্থ্রাইটিসটা বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের থেকে মহিলাদের কাছে বেশি আছে। 80% of those with osteoarthritis have limitations in movement। 80% of লোক আছে যারা অস্টিওআর্থ্রাইটিসে খুবই ভুগছে, তাদের মধ্যে 80% মুভমেন্ট প্রবলেম, চলাফেরার প্রবলেম। দেখবেন বসলে উঠতে পারে না, হ্যাঁ, হঠাৎ করে চট করে বসতে পারে না, তো এই ধরনের প্রবলেম আছে। এবং 25% আছে তারা পারফর্ম করতে পারে না ডেইলি অ্যাক্টিভিটিস। অনেকে দেখবেন যে আর্থ্রাইটিসের কারণে মাটিতে বসে নামাজ পড়তে পারে না, এরকম আছে না অনেকে। এগুলো কেন আছে? কারণ হচ্ছে এগুলো হচ্ছে তারা ডেইলি অ্যাক্টিভিটিস পারফর্ম করতে পারে না, নিচু হয়ে কিছু নিতে পারে না। তো এরকম অনেক ধরনের প্রবলেমস কিন্তু আছে। সো ক্যালসিয়াম, আমাদের যে ক্যালসিয়াম আছে এটা কি করে? এটা হেল্প করে আপনার বোনস এন্ড টিথ ডেভেলপ করতে, হেলদি বোনস এবং টিথ ডেভেলপ করতে সাহায্য করে। এটা বোন ডেনসিটি, ইনক্রিজ বোন ডেনসিটি, আপনার যে হাড় আছে হাড়ের ঘনত্ব বাড়ায়, অর্থাৎ এটাকে স্ট্রেংথেন করে। ঠিক আছে, আপনি দেখবেন অনেক সময় হাড়ের প্রবলেমের জন্য বোন ডেনসিটি টেস্ট দেয়, বোন বিএমটি দেয়, কারণ বোন ডেনসিটি টেস্ট, অর্থাৎ আপনার হাড়ের কি অবস্থা আছে, এটা কি সিচুয়েশনে আছে, সেটার জন্য একটা টেস্ট হয়। এটা একটা ডেনসিটি বাড়ায়, এবং এটা রিডিউস করে ফ্র্যাকচার ইন ওল্ডার পিপল, বয়স্ক লোক, তাদের যাতে চট করে অল্প যদি ফ্র্যাকচার না হয়ে যায়, তার জন্য এই ক্যালসিয়াম এটাকে হেল্প করে। এবং এটা অস্টিওপোরোসিস যে প্রবলেম আছে, ট্রিটিং অস্টিওপোরোসিস প্রবলেমকে সলভ করে। সেকেন্ড, আমরা হার্টের উপর একটা প্রোডাক্টস, আমাদের দুর্দান্ত প্রোডাক্টস আছে, কি নাম? ফ্লেক্স অয়েল। কি এটা? আসলে তিসির তেল। একসময় তিসির চাষ হতো, বাট আজকের দিনে চাষ হয় ভালো ভালো জিনিসের চাষ আসলে বন্ধ হয়ে গেছে। সে সময় লোকেদের একটা সময় ছিল, লোকের হার্ট অ্যাটাক হতো, আমরা শুনতাম 60 বছর পর, 70 বছর পর। এখন একটা 25 বছরের বাচ্চার হার্ট অ্যাটাক হয়, কারণ আমরা এখন কনজিউমার ওয়ার্ল্ডে চলে এসেছি, যেখানে আমাদেরকে সানফ্লাওয়ার অয়েল, বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে বড় বড় আমরা মানে বিভিন্ন ধরনের তেলে চলে এসেছি। কিন্তু আগে গ্রামে যে তিসির তেলের রান্না হতো, সেটা যে কত হেলদি ছিল, এটা এখন আমরা ওষুধের মতন করে আমাদেরকে খেতে হচ্ছে। এই ফ্লেক্সিড অয়েল, এটাকেই কিন্তু ক্যাপসুল আকারে আমরা নিয়ে এসেছি। এর মধ্যে কি আছে জানেন? এর মধ্যে আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 3 এন্ড ওমেগা 6। আপনি দেখবেন অনেক সময় ডক্টর লেগে আপনাকে ওমেগা 3 খেতে হবে, ওমেগা 6 খেতে হবে। সো এটা একটা হিউজ, হার্টকে ভালো রাখার জন্য দারুণ একটা কম্পোনেন্ট, ওমেগা 3 ওমেগা 6। এটা কি করে? আপনার শরীরে যে ব্যাড কোলেস্টেরল আছে ভালো রাখতে। আপনি যদি ভাবুন তো, যে আপনার এই হার্ট কবে থেকে কাজ করা শুরু করেছে? মায়ের পেটের থেকে, একদম জন্মের থেকে না, জন্মের অন্তত ভ্রূণ থেকে না, যখন হার্ট জন্মেছে ও আস্তে আস্তে পাম্প করতে শুরু করেছে, মায়ের পেটে থাকার সময় থেকে কিন্তু আমরা এই হার্টটা কাজ করছি। আচ্ছা, আপনি চিন্তা করুন, উপরওয়ালার কেমন করিশ্মা, এমন একটা যন্ত্র উনি ফিট করে দিয়েছে। এই যন্ত্রটা যবে আপনি জন্ম গ্রহণ করেছিলেন তবে থেকে যে চলছে, এটা এখনো চলছে। এটা মাঝে মাঝে বিশ্রাম নেয়, বলে আপনাকে খুব টায়ার্ড হয়ে গেছি, আমি 2 ঘন্টা ঘুরে আসি, না বিশ্রাম নেই। সে যেদিন করবে বিশ্রাম নেবো, সেদিন বিশ্রাম নেই। ঠিক আছে, তো এরকম একটা মেশিন যেটা আমাদের ইনবিল্ড আছে আমাদের শরীরে, সেটা যত্ন নেওয়া উচিত না? এবার আমি আপনাকে প্রশ্ন করবো, আপনি কি যত্ন নিয়েছেন? কোনো যত্ন নেই। আমরা কোনো যত্ন নিয়েছি? না, নেইনি। বরঞ্চ আমরা সিগারেট খাচ্ছি, হার্টটাকে আমরা নষ্ট করে দিচ্ছি। আমরা তেল মশলা এত খাচ্ছি যে তার মধ্যে চর্বি জমিয়ে ফেলছি। ঠিক আছে, আমরা হাইজেনিক ফুড লাইফ খাচ্ছি না, হাইজেনিক ফুড খাচ্ছি না, আমরা এক্সারসাইজ করছি না, তো আমরা হার্টের কিন্তু কোনো যত্ন নিচ্ছি না। এবার আপনি ভাবুন, আপনার বাসায় ধরুন একটা বেসিন আছে, যে বেসিনটা আপনি পরিষ্কার করছেন না, আপনি পরিষ্কার না করলে বেসিনটা দিয়ে আপনার পানি যাবে না, ওটা জমে যাবে। তো আমরা আমাদের বাসার নর্দমা, নালা, পাইপ সব ক্লিন করি, অন্তত বছরে একবার তো করি পুরো বাড়ি। আর বেসিন এগুলো তো আমাদের প্রতি সপ্তাহে করতে হয় বা প্রতিদিন করতে হয়। আপনি ভাবুন, সেরকমই একটা পাইপ বা পাম্প আপনার মেশিন আছে, কিন্তু আপনি কোনোই কিছু যত্ন নিচ্ছেন না,
তো সেটা যে কোনো সময় ব্লক হয়ে যাবে। ব্লক হতে পারে। সে কারণেই কি হচ্ছে, এখন 24-25 বছর 30 বছর বয়সেও আমরা হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। আমরা কিন্তু হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। সো আপনার হার্টকে হেল্প করার জন্য ফ্লেক্স অয়েল একটা দুর্দান্ত প্রোডাক্ট, সেটা আমাদের সবাই খাওয়া উচিত। এবার রিচ সোর্স ইন ওমেগা 3 ওমেগা 6, এটা কি? এর মধ্যে আছে, এটাকে বলে আলফা লিনোলেনিক অ্যাসিড। এটা এমন একটা অ্যাসিড যেটা কিন্তু আপনার হার্ট হেলথের জন্য খুবই জরুরি। ফ্লেক্সিড অয়েল কন্টেইনস অ্যাপ্রক্সিমেটলি 50 to 60% ওমেগা 3 and roughly 18 to 20% omega 6. Omega 3 fatty acids হচ্ছে good fats that have been shown to have heart healthy effect. যে ওমেগা 3 বেসিক্যালি এর মধ্যে গুড ফ্যাট আছে যেটা আপনার হার্টকে কি রাখে, সুস্থ রাখতে সাহায্য করে। প্রত্যেকটা জিনিসের, আমাদের একটা গাড়ি যদি আমরা চালাই তার মধ্যে গ্রিস না দিই, তেল না দিই, চলবে না। ঠিক আছে, একটা আপনার বাসায় আপনি ভাবেন তা শুধু যে আপনার কলাপসেবল গেট, সেটাতেও কিন্তু 7 মাস একটু তেল দিতে হয় যাতে স্মুথ চলে। তো এই ওমেগা 3 ওমেগা 6 এটা হচ্ছে আপনার হাতটা যাতে ভালো পাম্প করে, চলে, হেলদি রাখে, তার মতন একটা জিনিস আপনি ধরে নিতে পারেন। সো এর মধ্যে আরো কি আছে, এটার মধ্যে কিন্তু ভিটামিন ই আছে, যেটা হচ্ছে একটা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, আপনাকে ইয়াং রাখবে, আপনার বডিতে এনার্জি রাখবে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, এবং রিকোয়ার ফর মেইনটেনিং অফ ইন্টিগ্রিটি অফ সেল মেমব্রেনস বাই প্রোটেক্টিং ইট ফ্রম হার্মফুল ফ্রি র্যাডিক্যালস। আপনার বডিকে, এর মধ্যে ভিটামিন ই আছে, এটা কি করবে, এটা আপনার যে মেমব্রেন গুলো আছে, সেল, কোষের যে কোষতন্ত্রিকা বা পর্দা, সেগুলোকে স্ট্রং রাখবে যাতে সেটা ফ্রি র্যাডিক্যাল দ্বারা এফেক্টেড না হয়, আপনার সেলগুলোকে ভালো রাখবে। এবং শুধু তাই নয়, এর মধ্যে কি আছে, এর মধ্যে আছে ম্যাগনেসিয়াম এন্ড পটাশিয়াম। ম্যাগনেসিয়াম এন্ড পটাশিয়াম এটা কি করে, এটা আপনার ব্লাড প্রেশার, আমরা বলি না ফ্লেক্স অয়েল খেলে প্রেশার নরমাল থাকে, কেন থাকে, কারণ এর মধ্যে ম্যাগনেসিয়াম পটাশিয়াম আছে, এটা আপনার ব্লাড প্রেশারটাকে রেগুলেট করে। এবং শুধু তাই নয়, এর মধ্যে আছে ভিটামিন বি, কপার, প্রোটিন, জিঙ্ক। তো সুতরাং একটা প্রোডাক্ট, এটার মধ্যে মাল্টিপারপাস কত জিনিস আছে আপনি দেখুন। এর মধ্যে ওমেগা 3 ওমেগা 6 তো আছেই, তার মধ্যে ভিটামিন ই আছে, এটার মধ্যে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, কপার, প্রোটিন, জিঙ্ক, মানে মিনারেলস আছে, ঠিক আছে, এবং এটার মধ্যে ভিটামিন বিও আছে। সো একটা দারুণ দুর্দান্ত এফেক্টিভ প্রোডাক্ট। সেটা কি করে, যদি আমরা ধরি, এই যে যাদের ট্রাইগ্লিসারাইডস প্রবলেম আছে বা কোলেস্টেরলের প্রবলেমস আছে, সেটাকে লোয়ার করে। যেটা ব্লকেজ, আর্টারির মধ্যে ব্লকেজ হতে দেয় না, ঠিক আছে, যেটা ওটা যেখানে ক্লট হচ্ছে সেটা ফাটিয়ে দিচ্ছে, তো ব্লকেজ হওয়ার চান্স খুব কমে যায়। এটা ব্লাড সুগার লেভেলকে মেনটেন করে এবং ব্লাড প্রেশারকে রেগুলেট করে, আপনার প্রেশারটাকে অনেক হাই হতে দেয় না বা নিচু হতে দেয় না। এটা বার্নিং, বডি ফ্যাট আপনার শরীরে অতিরিক্ত যে চর্বি, সেটাকে বার্ন করতে সাহায্য করে, সেটাকে গলাতে সাহায্য করে। এটা আপনার স্কিনকে হেলদি করতে স্টার্ট করে, কারণ এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এটা হচ্ছে ব্যালেন্স হরমোনাল লেভেল ইন মোমেন্ট, মহিলাদের মধ্যে যে হরমোনাল ব্যালেন্স, এটাকে ঠিক রাখে। এবং এটা হচ্ছে ইট হেল্পস টু রিলিভ হট ফ্ল্যাশেস ইন প্রি মেনোপজ এন্ড আফটার মেনোপজ, অর্থাৎ মহিলাদের যখন মেনোপজের টাইম হয়ে যায়, অর্থাৎ 45, 46, 47, সেই সময় একটা ডিফিকাল্টিস টাইম হয়, হরমোনাল ইমব্যালেন্স হয়, হট ফ্ল্যাশেস হয়, সেইগুলোকে এটা থেকে এটা রিলিফ দেয়। এটা অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিজ আছে, অর্থাৎ এটা ব্রেস্টের মধ্যে সিস্ট হওয়ার সম্ভাবনাটা কমিয়ে দেয়। এটা ইনফ্লামেশন ইন বাওয়েলস, পেটের মধ্যে ইনফ্লামেশন, গ্যাস, এসব হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়। এটা ডাইজেস্টিভ ট্র্যাক্টকে এবং জয়েন্টসকে, অর্থাৎ আপনার খাবার যে যার পাকস্থলী আছে, সেই ট্র্যাক্টটাকে ক্লিন রাখার চেষ্টা করে। এবং এটা আপনার মেনস্ট্রুয়াল সাইকেল, মহিলাদের ক্ষেত্রে তাদের মাসিক যে প্রক্রিয়াটা হয়, সেটাকেও প্রক্রিয়াটাকে সঠিক রাখতে সাহায্য করে। তো একটা প্রোডাক্ট মাল্টিপারপাস, আপনি কিন্তু আমাদের একটা প্রোডাক্ট খাচ্ছেন মানে শুধু একটা কারণে খাচ্ছেন তা না, এটা আপনাকে মাল্টিপারপাস আপনাকে এটা এফেক্ট দেয়। চলুন আমরা এবার ইমিউনিটি বুস্টের দিকে যাই, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। এটা আমরা এমনিতেই জেনে গেছি কোভিড এর পর, যে আসলে ধনী গরিব সবাই শরীরের ভেতরটা দিয়ে আমরা কি হয়ে গেছি, কতটা পলকা ওই একটা ভাইরাস দিয়ে আমরা বুঝে গেছি, তাই না? সো আমাদের ইমিউনিটি, আমাদের ননি হচ্ছে এমন একটা ফল যেটাকে আমরা এক্সট্রাক্ট ফর্মে নিয়ে এসেছি, যেটা আপনাকে কি করছে, আপনার ইমিউন সিস্টেমকে ন্যাচারালিতে ডিজিজের সাথে ফাইট করতে আর বিভিন্ন ইনফেকশন থেকে আপনার শরীরকে বাঁচাতে সাহায্য করছে। এটা আপনার হেল্প দ্য বডি টু গেট রিড অফ হার্মফুল ফ্রি র্যাডিক্যালস। যে ফ্রি র্যাডিক্যাল তৈরি হয় বডিতে, যেটা আপনার বিভিন্ন আপনাকে উইক করে দেয়, দুর্বল করে দেয়, বিভিন্ন অর্গানকে অ্যাটাক করে আপনার শরীরে, সেটার থেকে আপনাকে বাঁচায়, আপনার এনার্জি লেভেলকে হাই করে অ্যান্ড ইমপ্রুভ কন্ডিশনস অফ রেসপিরেটরি ইনফেকশন। যাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা আছে, ঠিক আছে, রেসপিরেটরি প্রবলেম আছে, তাদেরকেও কিন্তু এই প্রোডাক্টটা অনেক
ভালো কাজ করে। এর পরের যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে গ্যানোডার্মা। গ্যানোডার্মা কি হেল্পস ইলিমিনেট টক্সিনস এন্ড ফ্রি র্যাডিক্যালস ফ্রম বডি। গ্যানোডার্মা একটা দুর্দান্ত প্রোডাক্টস। এটা কিন্তু এটাকে বলা হয় কিং অফ হার্বস। এটা কারা খেত জানেন? এটা রাজা। সম্রাটরা খেত এবং এরা বলা হতো যত গ্যানোডার্মা তারা প্রকিউর করতো সাধারণ দেশবাসীকে তারা দিত না, যাতে এই গ্যানোডার্মার ফলে ওই সাধারণ প্রজা এবং রাজার লুকের মধ্যে একটা ডিফারেন্স হয়ে যেত। এই জন্য আমরা অনেক দিন ধরে বাঁচত। এটা কি টক্সিন কি হয় আমাদের বডিতে, এটা বুঝতে হবে এটা কেন আমার খাওয়া প্রয়োজন। এটা প্রত্যেকটা লোকের খাওয়া প্রয়োজন, প্রত্যেকটা বাড়ির মেম্বারের খাওয়া প্রয়োজন। কারণটা কি, যে আপনি যে খাবারটা খাচ্ছেন আপনি 100% গ্যারান্টি দিতে পারবেন এটা অর্গানিক, ওর মধ্যে অন্য কোনো বিষ নেই? পারবেন দিতে গ্যারান্টি? না। আসলে আমরা যাই খাচ্ছি, ফল খাই, যাই খাবার খাচ্ছি, 99% আমরা জানি এর সাথে আমরা কি ফরমালিন। বিষও খাচ্ছি। এটা কি হয়, আমাদের বডিতে ঘাম, মল মূত্রের মাধ্যমে আমাদের এই টক্সিন গুলো বেরিয়ে যায়, ন্যাচারালি আমাদের বডি রিমুভ করে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো রিমুভ হয় না, শরীরে থেকে যায়, সেগুলো কি হয়, সেগুলো থেকে সিস্ট, টিউমার, বিভিন্ন ধরনের ফাইব্রয়েডস এগুলো হয়, হ্যাঁ কি না? এগুলো হয় এবং সেগুলো দীর্ঘদিন ধরে থাকতে 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 কি হয়, আপনি যদি প্রপার টাইমে এটার জন্য ট্রিটমেন্ট না করেন, এটা কোনোটা সিরিয়াস ডিজিজের দিকে চলে যায়, কোনোটা সিরোসিস অফ লিভারে চলে যাচ্ছে, কোনোটা হয়ে যাচ্ছে আপনার ক্যান্সার, বিভিন্ন ধরনের প্রবলেমে চলে যাচ্ছে। সো আমাদের বডি থেকে ওই যেটা বললাম যে পাইপলাইন পরিষ্কার করার মতো এই টক্সিন গুলোকে রেগুলার রিমুভ করা খুব জরুরি। রেগুলার রিমুভ করাটা খুব জরুরি এবং গ্যানোডার্মা এই কাজটা করে। গ্যানোডার্মা আপনার বডি থেকে যত টক্সিন আছে যেগুলো মল মূত্র এবং ঘামের মধ্যে দিয়ে বেরোতে পারছে না সেইগুলোকে বাদ দেয়। সো এটা এমন একটা প্রোডাক্ট যেটা আপনার বডি থেকে টক্সিন রিমুভ করতে পারা মানেই হচ্ছে আপনি নিজেকে অন্তত 60-70% ডিজিজ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন এবং আপনার ফিউচারটাকে আপনার হেলদি আপনি রাখতে পারবেন। গ্যানোডার্মা দারুণ একটা প্রোডাক্ট যেটা টক্সিন এবং রিজুভেনেশনের উপর কাজ করে। স্যার কোলেস্ট্রল করে গেল না, ব্যাটারি কাজ করছে না। কোলেস্ট্রল, কোলেস্ট্রল কি? কোলেস্ট্রল হচ্ছে আপনারা জানেন যে আমাদের ওখানে বলা হয় একটা গাভী যখন বাচ্চা দেয় তখন একটা হলুদ রঙের দুধ বের হয়, এটা হচ্ছে শাল দুধ বলে, শাল দুধ বলে, ঠিক আছে? এবং ওই দুধটা বাচ্চাকে খাওয়ানো হয় না, হয় না। যে কোনো স্তন্যপায়ী প্রাণী, ঠিক আছে, যে আমি হওয়ার সময় আমার মায়েরও কিন্তু এই দুধ হয়েছিল, যে কোনো স্তন্যপায়ী প্রাণী এই শাল দুধটা বের হয় এবং এই দুধটা কি হয় একসময় ফেলে দেওয়া হতো, কিন্তু রিসার্চ করে দেখা গেছে ওই দুধটার মধ্যে এতটাই গুণাগুণ আছে যে একটা লোককে সারা জীবন অনেক কম সমস্যার প্রোটেকশন সেই দুধটা দিতে পারে। যে কারণে, ঠিক আছে, ওয়ার্ল্ডের বেস্ট কোলেস্ট্রল, সবচেয়ে বড় ভালো গরুর কোলেস্ট্রল পাওয়া যায় সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে এবং সেই কোলেস্ট্রলটাকে এক্সট্রাক্ট ফর্মে নিয়ে এসে আমাদের এই প্রোডাক্টটা করা হয়েছে। এটা আপনার বডিকে হেল্প করে, ফাইট করে ভাইরাল ইনফেকশন, অ্যালার্জেন্স এন্ড টক্সিন, বিভিন্ন ধরনের এইসব প্রবলেমস থেকে যাদের ইনফেকশন হয়ে যায়। আপনি দেখুন বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, অনেক বাচ্চা আছে খেতে চায় না, ঠিক আছে, অনেক বাচ্চা যে রোগা, আপনি মানে তার স্বাস্থ্য কিছুতেই আসছে না, একটু হালকা কিছুতে হাওয়া লাগলে ঠান্ডা লেগে যায়, ইনফেকশন খুব তাড়াতাড়ি হয়ে যায়, ইমিউন সিস্টেম খুব কম, সেই ধরনের বাচ্চাকে আপনার তার ডালের সাথে, দুধের সাথে, তার সাথে কোনো না কোনো ভাবে আপনি কোলেস্ট্রল দিন, 3 মাসে বাচ্চার চেহারা পাল্টে যাবে, আমি একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। সেটা আপনার ইমিউন সিস্টেমকে স্ট্রং করছে, এবং এটা ভাইরাল ইনফেকশন, অ্যালার্জেন্স এবং বিভিন্ন ধরনের যে টক্সিন আছে এগুলো থেকে আপনাকে এবং আপনার পরিবারকে বাঁচাবে। দুর্দান্ত প্রোডাক্ট। ডিটক্স এন্ড রিজুভিনেশনে আরেকটা প্রোডাক্টের কথা বলবো, আমরা গ্যানোডার্মার কথা বলেছি, আরেকটা হচ্ছে দুর্দান্ত প্রোডাক্ট ফাইলো, ঠিক আছে? আপনারা নিজেরাই বাংলাদেশে প্রচুর এটাকে ইউজ করেন এবং আপনি জানেন এটা কি করে, এটা আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে হেল্প করে এবং শুধু ডিটক্সিফিকেশন করছে তা নয়, ফাইবার আপনাকে হেল্প করে আরো কিসে, আপনার ওয়েট ম্যানেজমেন্টে। যারা অনেক ওভারওয়েট আছে তারা যদি খাবার মানে যখন আপনি দুপুরের খাবারটা খাচ্ছেন বা হেভি ব্রেকফাস্ট করছেন তার 8 ঘন্টা আগে যদি ফাইবার খেয়ে নেন, ঠিক আছে, তাহলে আপনি দেখবেন যে আপনার ওয়েট লুজও এটা আপনাকে সাহায্য করবে। এটা আপনার গ্যাস্ট্রিক ফর্ম হতে দেবে না, আপনার গ্যাসের প্রবলেম থাকলে সেটা থেকে আপনাকে
দূর করবে Relief করবে। আপনার যে যে পাকস্থলী যে খাদ্যনালীর যে ট্র্যাকটা সেটাকে ক্লিন করবে কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থেকে আপনাকে বাঁচাবে যাদের কনস্টিপেশন আছে বাউল ক্লিয়ার হয় না সকালে খুব কষ্ট হয় ঠিক আছে সেই বাউল ক্লিয়ারের জন্য এই প্রোডাক্টটাও আপনি ইউজ করতে পারেন সেটা টক্সিন তো রিমুভ করছে আপনার বডি থেকে হার্মফুল জিনিস তো বার করছে তার পাশাপাশি এটা আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে আপনাকে আপনাকে উদ্ধার করতে পারে এরপর যেটা আছে সেটা হচ্ছে প্রোটিন পাউডার আজকের দিনে বাংলাদেশে দ্য মোস্ট রিকোয়ার্ড প্রোডাক্ট হচ্ছে প্রোটিন পাউডার কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানে আমরা অনেক অর্ডার আমাদের কাছে আসে বিভিন্ন হসপিটাল বা বিভিন্ন জায়গা থেকে যে এই ধরনের আমাদের প্রোটিন পাউডারটা আমাদের থেকে আর ভালো বুঝবে না। আমি কোনো কোম্পানির কথা বলছি না তাহলে তো বমি চলে আসে মানে আপনি হ্যাঁ। খেতে পারবেন না বমি হয়ে যায় বাট আমাদের এই প্রোটিন পাউডারটা এটাতে আপনার এই ধরনের কোনো প্রবলেম থাকবে না যে কারণে এই প্রোডাক্টের ডিমান্ডটা অনেক হাই প্রোটিন পাউডার কেন দরকার সেটা হচ্ছে যে আপনারা জানেন যে একজন ব্যক্তি কত প্রোটিন মাসে দরকার তার ওয়েটের উপর দরকার যদি আমার ওয়েট 70 কেজি হয় তাহলে আমার 70 গ্রাম প্রতিদিন প্রোটিন খাওয়া দরকার যার ওজন 80 কেজি তার 80 গ্রাম দরকার ঠিক আছে সো প্রোটিন এতটাই রিকোয়ারমেন্ট প্রোটিনের আছে যে এটা আমাদের কিন্তু প্রতিদিন আমাদের খাবারের সঙ্গে হ্যাঁ আমরা মাছ মাংস ডিম ডাল এর মধ্যে দিয়ে কিছু প্রোটিন যায় কিন্তু আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে আপনার ছেলেমেয়েরা যেগুলো ঠিকঠাক মতন খাচ্ছে না তাদের প্রোটিন ডেফিসিয়েন্সি থাকছে কি থাকছে না তো সুতরাং এটা একটা ফ্যামিলি ফুড প্রোটিন শেক করে দরকার হলে তাদের খাওয়ানো দরকার এই প্রোটিন ডেফিসিয়েন্সি এটা কি করবে আপনার জয়েন্ট হেলথকে আপনার হাড়ের সমস্যাকে সমাধান করবে এটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি জয়েন্টসের ফ্লেক্সিবিলিটি বাড়াবে আপনার স্টিফনেস পেইনস ইমুভেবল জয়েন্টস যে জয়েন্টস গুলো মুভ করছে না সেগুলোতে আপনার হেল্প করবে ন্যাচারাল কোলাজেনের মধ্যে আছে ঠিক আছে জেলি তৈরি করবে ঠিক আছে যাতে হাড়ের মধ্যে আপনার দুটো হাড়ের সংঘর্ষণ লাগে কোলাজেন সিনথেসিস বডি হেলথ মেইনটেইন মাসল হেলথ আপনার মাসল কে বৃদ্ধি করতে সাহায্য করবে সো এটা একটা দুর্দান্ত প্রোডাক্ট এবং এটা যখনই যদি আপনার বাড়িতে ধরুন সকালবেলা আপনার হাজবেন্ড বা আপনার ছেলে বা আপনি এক্সারসাইজ করছেন এক্সারসাইজ করার পর ঘাম দিল আপনি তারপর একটা প্রোটিন শেক বানিয়ে খাইয়ে দিন তাহলে প্রোটিনের ডেফিসিয়েন্সিও তার থাকবে না এবং এটা বডিতে মেটাবলিজমকে বাড়াবে এক্সেস ফ্যাটকে বার্ন করে দেবে সো এটাও কিন্তু ফিটনেস এবং ডায়েটের একটা প্রোডাক্ট সেটা হচ্ছে প্রোটিন পাউডার এছাড়া এবার আমরা হেলথ ফুডে আসি হেলথ ফুডে আমাদের আছে ইন্ডিগো নিউট্রিশনাল প্রোটিন পাউডার এবং ফ্রেশন আপ ড্রিঙ্ক ফুড ফর ইওর বডি ফুড ফর ইওর মাইন্ড ঠিক আছে সো এই প্রোডাক্টগুলো ইন্ডিগো যে প্রোটিন পাউডার আছে এটা বেসিক্যালি বাচ্চাদের জন্য স্পেশালি ডিজাইন করা হয়েছে বাচ্চাদের জন্য ডিজাইন করা হয়েছে চকলেট ফ্লেভারের এর মধ্যে কগনিটিভ এবিলিটি অর্থাৎ একটা বাচ্চা রিজনিং এবিলিটি পড়াশোনাতে কনসেন্ট্রেশন করার এবিলিটি বাড়ানোর মতো ইনগ্রেডিয়েন্টস আছে সো বাচ্চাদের জন্য এটা একটা একদম অবশ্যই আপনি দেবেন আপনি রেজাল্ট দেখতে পাবেন তাদের মানে চঞ্চলতা থেকে শুরু করে কগনিটিভ এবিলিটি বাড়ে এই ধরনের প্রোটিন পাউডারের কিন্তু প্রচুর ডিমান্ড ক্রিয়েট হয়েছে আমাদের দেশে এবং সারা পৃথিবীতে এটাও কিন্তু দুর্দান্ত প্রোডাক্ট আর ফ্রেশন আপ ড্রিঙ্ক এটা তো আমরা এখন এই মুহূর্তে আমাদের কাছে স্টকে না থাকলেও এটা আমরা আবার আনবো এই প্রোডাক্টটাও কিন্তু এর মধ্যে জিঙ্ক এবং ভিটামিন সি আছে যেটা আপনার ইমিউনিটি সিস্টেমকে ভালো করবে আজকে আমরা যে বাড়িতে কেউ আসলে আমরা কি দিই আমরা একটা বিভিন্ন ধরনের আমরা সিনথেটিক ড্রিঙ্কস দিচ্ছি সেগুলোর মধ্যে সফট ড্রিঙ্কস দিচ্ছি যেগুলোর মধ্যে সুগার কন্টেন্ট অনেক হাই কোয়ালিটি নেই বাট আপনার বাড়িতে যদি এই ধরনের একটা প্রোডাক্ট থাকে এবং আপনি লোককে যদি এটাকে ওয়েলকাম করতে পারেন তাহলে এটা কি হচ্ছে এটা আপনাকে একটা হেলদি ফুড বা হেলদি ড্রিঙ্কস হিসেবে আপনি প্রমোট করতে পারবেন তো প্রোটিন পাউডার আমরা তো বলেছি এরপর আমরা চলে আসি আমাদের পার্সোনাল কেয়ার রেঞ্জের প্রোডাক্টসের মধ্যে আমাদের ক্রিম শ্যাম্পু সোপ যেগুলো রেগুলার ইউজের প্রোডাক্ট যেগুলো লাগে সেগুলো আমাদের কাছে আছে যেগুলো আপনারা আমাদের এখান থেকে কিনবেন দুর্দান্ত কোয়ালিটি ইন্টারন্যাশনাল কোয়ালিটি ব্র্যান্ডের প্রোডাক্টস অ্যাশিওর রেঞ্জের এগুলো আপনি পাবেন তাছাড়াও আছে আমাদের ওরাল কেয়ার একটা স্পেশাল পেস্ট আমাদের কাছে আছে গ্যানো পেস্ট কি করে এটা হচ্ছে আমরা কিং অফ অল মাশরুমস গ্যানোডার্মাকে বলা হয় কিং অফ অল মাশরুমস যত মাশরুম আছে মাশরুমের মধ্যে কিং বলা হয় গ্যানোডার্মাকে সো প্রিভেন্টস টুথ ডিকে এন্ড ক্যাভিটি এবং আপনার দাঁতের যে ক্ষয়ে যাওয়ার সমস্যা এটাকে রোধ করে ব্যাড ব্রেথ ব্যাড স্মেল এবং গাম ডিজিজ গামের যে মাড়ির যে সমস্যাগুলো থাকে সেটাকে প্রবলেম সলভ করে এবং আপনার মাউথকে একটা ফ্রেশনেস দেয় সো গ্যানোডার্মার পাশাপাশি আমাদের কাছে আছে ডেন্টাশিওর টুথপেস্ট আমাদের কাছে আছে মাল্টি অ্যাকশন টুথব্রাশ ডেন্টাশিওর
সো টুথব্রাশ এবং টুথপেস্ট এই ধরনের প্রোডাক্টস আপনি আমাদের কাছ থেকে পাবেন। আছে আমাদের হাই বেস্ট প্রোডাক্টস, ফ্লোর ক্লিনার, টয়লেট ক্লিনার, ডিশওয়াশিং লিকুইড, লিকুইড ডিটারজেন্ট, এই প্রোডাক্টগুলো নিয়ে আমাদের হাই বেস্ট হোম কেয়ার রয়েছে। সো এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি শুধু এগুলো এতটাই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট যে আপনার হেলথের কোনো প্রবলেম হবে না। এবার প্রশ্ন হচ্ছে এই প্রোডাক্টগুলো কতটা সেফ? আজকের দিনে যদি আমি বাংলাদেশের মার্কেটের কথা বলি, আপনারা জানেন যে 80 থেকে 90% প্রোডাক্ট কিন্তু ফেক প্রোডাক্ট হয়, নাকি না? এটা আমরা সবাই একমত হব। মাঝে মধ্যে আমরা দেখি র‍্যাব এখানে আনা দিয়েছে, ওখানে আনা দিয়েছে, একটা ফ্ল্যাটের মধ্যেই তৈরি হয়ে যাচ্ছে কোল্ড ড্রিঙ্ক, ঠিক আছে? সো এই ধরনের অনেক কিছু আসছে। সো ইওর সেফটি ইজ আওয়ার আটমোস্ট প্রায়োরিটি। আপনার সেফটি হচ্ছে আমাদের প্রায়োরিটি। সুতরাং আমাদের এই প্রোডাক্টগুলোর জন্য এগুলো কিন্তু জিএমপি সার্টিফাইড, এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সার্টিফাইড, আইএসও সার্টিফাইড, এটার মধ্যে এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম আছে, সার্টিফিকেশন অফ, তারপরে ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম আছে। সো যত আপনার প্রোডাক্টসটাকে আপনার কাছে যেটার মধ্যে ফাসাই আছে, অর্থাৎ ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন আছে, ঠিক আছে? যত ধরনের এই প্রোডাক্টের সম্বন্ধে সার্টিফিকেশন রিকোয়ার্ড হয় সেগুলো সমস্ত কিন্তু মেনটেন করে আমরা সার্টিফিকেশন নিয়ে এই প্রোডাক্টগুলোকে মার্কেটে আমরা দিই। চলুন আমরা আমাদের ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে ভেস্টিজের নিজস্ব উত্তরাখণ্ডের বার্থডেতে যে ফ্যাক্টরি আছে 3 লাখ স্কয়ার ফিটের, সেটার একটা চিত্র। বাংলাদেশে দরকার ওয়্যার হাউসটা, তাই না? ওয়্যার হাউসটা বাংলাদেশে দরকার। এটা এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি, আমাদের ভেস্টিজেরই বেশিরভাগ ডিরেক্ট সেলিং কোম্পানি আসে, মার্কেট থেকে প্রোডাক্ট নেয়, বিক্রি করে, ট্রেডিং এর কাজ করে। তো যেসব কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ তাদের মার্কেটে ইনভেস্টমেন্ট কিছু নেই। বাট ভেস্টিজের হিউজ ইনভেস্টমেন্ট, নিজের ম্যানুফ্যাকচারিং ইউনিট, নিজের তো দেখতে পাচ্ছেন কি ধরনের অটোমেটিক মেশিনের মাধ্যমে হাইজেনিক ওয়েতে আমাদের প্রোডাক্টস ম্যানুফ্যাকচার হচ্ছে এবং আমরা গ্রো করছি। তো চলুন এবার আমরা আপনাদের দেখাই যে এই যে আমাদের ফাউন্ডেশন কি বিজনেসে। আমরা সবাই এখানে কি করতে এসেছি? ক্যারিয়ার করতে এসেছি। সো আমাদের ফাউন্ডেশন হচ্ছে প্রোডাক্টস আর দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিলার্স অফ ইওর বিজনেস। অনেকেই মনে করে ডিরেক্ট সেলিং মধ্যে লোক নিয়ে আসলাম আর রোজগার করলাম, তা না। যদি সেই ব্র্যান্ডটা না দাঁড়ায়, যে প্রোডাক্টটা না দাঁড়ায়, তাহলে কি কিছু হবে না। ব্র্যান্ডটাকে দাঁড় করাতে হবে। আজকে যত বড় বড় কোম্পানি আছে তারা, আপনি কি গিয়ে বাজারে গিয়ে বলেন যে আমাকে একটা ইউনিলিভার দিন, একটা প্রাণ দিন, বলেন না। কোম্পানির নাম বলেন, আপনি বলেন আমাকে এই কোম্পানির এই প্রোডাক্টটা দিন, ওই কোম্পানির ওই প্রোডাক্টটা দিন। সেটা আপনি কেন বলেন? কারণ সেই কোম্পানিটা, সেই ব্র্যান্ডটাকে সে এস্টাবলিশ করতে পেরেছে। সো আমাদের ক্ষেত্রেও ঠিক সিমিলারলি তাই আমাদের ব্র্যান্ডকে এস্টাবলিশ করতে হবে। সো আমরা এমন প্রোডাক্ট নিয়ে কাজ করছি যেগুলো প্রবলেম সলভিং, যে আপনার সমস্যার সমাধান করতে পারে, হ্যাঁ কি না? সেকেন্ড হচ্ছে সলিউশন ফর এভরিডে হোম নিডস, যে আপনার প্রতিদিন বাড়িতে দরকার এরকম প্রোডাক্টস, কি সাবান দরকার, শ্যাম্পু দরকার, ক্রিম দরকার, এই প্রোডাক্টগুলো দরকার কিনা? হেলথ কেয়ারের প্রোডাক্ট দরকারই দরকার, তাছাড়াও ডেইলি নিডসের প্রোডাক্ট দরকার। সলিড বেনিফিটস এন্ড প্রুভেন সিস্টেম, প্রুভেন পারফরম্যান্স আমাদের প্রোডাক্টসের। আমরা আজকে বিজনেসটা কেন গ্রো করাতে পারছি? বিকজ অফ দ্য কোয়ালিটি অফ আওয়ার প্রোডাক্টস, হ্যাঁ কি না? এরকম অনেক হাজার হাজার স্টোরি আছে যারা আমাদের প্রোডাক্টসকে উপকার পেয়েছে এবং অ্যাফোর্ডেবল কস্ট, ঠিক আছে? যে কোয়ালিটির প্রোডাক্টস আমরা দিচ্ছি আর তার জন্য যে প্রাইসটা নির্ধারণ করা হয়েছে, এটা একদমই অ্যাফোর্ডেবল। এরপরে যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে কনজিউমার বেনিফিট কি। কনজিউমারের বেনিফিট কি এই জিনিসটা খুব সুন্দরভাবে আমরা এক্সপ্লেইন করব। সেটা হচ্ছে আজকে আপনি যখন ভেস্টিজের মেম্বারশিপ নিচ্ছেন বা এখানে প্রোডাক্ট পারচেজ করছেন, আপনাকে কোনো টাকা দিতে হচ্ছে না। আপনি হচ্ছেন একজন কনজিউমার হিসেবে আসছেন। সো আপনি আসার পরে কি হচ্ছে? আপনি কি প্রথমে এমআরপি তে প্রোডাক্ট কিনছেন? তো আপনি শুরুতেই 15 থেকে 20% ডিসকাউন্টে প্রোডাক্ট কিনছেন। এবার আপনি আমাকে বলুন, অন্য কোনো দোকানে বা অন্য কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট যখন আপনি কিনতে যান, আপনি প্রথমে 15 থেকে 20% এর ডিসকাউন্ট পান না। নাম্বার 2, এখানে ফ্রি প্রোডাক্টস থ্রু পারচেজ অফার ফ্রম 2nd to 18th অফ দ্য মান্থ। প্রতি মাসে 2 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত আমরা কি পাই? আমরা ফ্রি প্রোডাক্ট পাই কিনা? পাই। আচ্ছা, আপনি কি আপনার পাড়ার দোকান থেকে বা যেখান থেকে আপনি আপনার কেনাকাটা করেন সেখানে গেলে ওরা আপনাকে এটা এনশিওর করে যে আপনি ফ্রি প্রোডাক্ট পাবেন? পাবেন না। তো অ্যাজ এ কনজিউমার দুটো বেনিফিট আপনি এখানে পাচ্ছেন। থার্ড হচ্ছে কনসিস্টেন্সি প্রোগ্রাম, যেটা 2 তারিখ থেকে 14 তারিখ অবধি হয়। 2 তারিখ থেকে 14 তারিখ অবধি কি হয়?
যে আমি যদি 4 মাস একটা নির্দিষ্ট ভলিউমের 60 পিবি বা 100 পিবি প্রোডাক্ট পারচেজ করি, তাহলে 4 বার তোলার পর আমরা এক মাসেরটা ফ্রি পাই, হ্যাঁ কি না? আমাদের কাছে প্রায় 100 পিবি করে পড়লে আমি 6200 টাকার প্রোডাক্ট ফ্রি পাই। তাহলে এই যে আপনি এরকম আপনি কোনোদিন শুনেছেন যে আপনি যে পাড়ার দোকান থেকে আপনার সারা বছরের প্রোডাক্ট নিয়ে আসেন, প্রতি মাসে যান, সে আপনাকে 6 মাস পরের মতো বলেছে একবার, আচ্ছা আপনি তো 6 মাস ধরে প্রোডাক্ট কেনেন, চলেন এক মাসেরটা আপনাকে ফ্রি দিলাম? কখনোই না। কখনো বলে? না। হ্যাঁ, এক পিসও দেয় না। তো সুতরাং এখানে আপনি বছরে 4 বার করে পারচেজ করবেন, 3 মাসের প্রোডাক্ট ফ্রি পাবেন। কনজিউমারদের এই বেনিফিটের কথা আমরা বলতে পারি কিনা? Yes. তারা ইন্টারেস্টেড হবে কিনা যদি আমরা কনসিস্টেন্সি বোঝাতে পারি? তাছাড়াও আরো একটা অ্যাডিশনাল প্রোগ্রাম আছে যে আপনি কনসিস্টেন্সির বাইরেও যদি 100 পিবি করে ফেলেন এবং আপনি যত পিবি তারপরও 28 তারিখ অবধি করবেন, পার পিবিতে 10 টাকা করে পাওয়া যায়। 4 মাস আপনি করার পরে আপনার কনসিস্টেন্সি হওয়ার পরও আপনি যত পিবি করবেন 14 থেকে 28 সেটাও ক্যালকুলেট হয়, এটাকে বলা অ্যাডিশনাল কনসিস্টেন্সি। ঠিক আছে, কোম্পানি এরকম অনেক বেনিফিটস দেয়। তারপর আপনি 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, অর্থাৎ কোনো প্রোডাক্ট আপনি নিলেন, একবার ইউজ করলেন, স্যুট করলো না, আপনি একটা অ্যাপ্লিকেশন লিখে প্রোডাক্টটা ফেরত দিতে পারেন। তাহলে কোম্পানি আপনাকে কি দেবে? একটা ভাউচার দেবে। ঠিক আছে, কিন্তু না পুরো শ্যাম্পুটা শেষ করে এসে বললেন হবে না। ঠিক আছে, 10% অফ, একবার বা দুবারে তো বুঝে যাবেন প্রোডাক্টটা স্যুট করছে না। এবার আপনি দিলেন, দেওয়ার পর আপনাকে ভাউচার দেবে, আপনি সেই দামের অন্য কোনো প্রোডাক্ট নিতে পারেন। সো এই সুযোগ আপনি পান। সিল খুলে ফেলার পর প্রোডাক্ট ফেরত হয় মার্কেটে? কখনোই না। স্পেশাল অফার, যেমন লটারি, প্রতি মাসে 50 জন ব্যক্তি 5000 টাকা করে পায় কিনা, যে লটারি হয়। সো কোথাও আপনি কন্টিনিউয়াস বছরের পর বছর আপনি পারচেজ করবেন এবং লটারিতে প্রেস্টিজের এই যারা কাস্টমার আছে বা ডিস্ট্রিবিউটর আছে যারা প্রোডাক্ট ব্যবহার করে, তাদের মধ্যে 2.5 লক্ষ টাকা কোম্পানি ডিস্ট্রিবিউট করে এভরি মান্থ। তা আপনি ভাবুন, যদি 2.5 লক্ষ টাকা করে এভরি মান্থ কোম্পানি দেয়, এক বছরে কত টাকা দিচ্ছে? প্রায় 25 থেকে 30 লক্ষ টাকা দিচ্ছে। তো আমরা এটাও করতে পারতাম যে সারা বছরের কেনাকাটার উপর একটা 30 লাখ টাকা গাড়ি দিই, তাহলে একজনই পেত। কিন্তু না, কোম্পানি বলছে না, বেশিরভাগ লোকের ক্ষেত্রে আমাদের বেনিফিট পৌঁছে দেওয়া দরকার। এই জন্য 50 জন ব্যক্তি এই টাকাটা পাচ্ছে। ক্লিয়ার? তো স্পেশাল লটারি, ফ্রি প্রোডাক্টস অন ডিসকাউন্ট, ফ্রি, এগুলো অনেক ধরনের অফার চলতে থাকে, যে অ্যাডিশনালি আপনি প্রেস্টিজের সঙ্গে যখন কাজ করবেন কনজিউমাররা বেনিফিট পেতে পারেন। এছাড়াও আছে ক্যারিয়ারের ইনকাম অপরচুনিটি। আপনি এই প্রোডাক্টগুলো দেখে কি আপনার মনে হচ্ছে আপনার আমার পরিবারের প্রয়োজন আছে কি নেই? এই যে অ্যাজ এ কাস্টমার কনজিউমারের যদি এত বেনিফিট থাকে, যে বেনিফিট আপনি এতদিন মার্কেট থেকে পাননি, এখান থেকে পাবেন, তাহলে কি এই বিজনেসটা বা এই প্রোডাক্টটা আপনি ব্যবহার করতে পারেন কিনা? তো শুধুমাত্র এই প্রোডাক্ট ব্যবহার এবং প্রোডাক্টের গুণাগুণের জন্য আপনি ভেস্টিজের মেম্বার হতে পারেন, কিন্তু তারপরেও কোম্পানি আপনাকে আরেকটা অপশন দেবে। যদি আপনি ইনকাম করতে চান বা ক্যারিয়ার বানাতে চান, যারা ইন্টারেস্টেড, তাদেরকে এখানে কোম্পানি এন্টারপ্রেনার হওয়ার সুযোগ দেয়, অর্থাৎ তাদেরকে কোম্পানি এখানে বিজনেসম্যান হওয়ারও একটা সুযোগ দেয়। সো আপনাদের মধ্যে কারা ইন্টারেস্টেড আছেন বিজনেসম্যান হওয়ার? সো এই ভাবে যারা ইন্টারেস্টেড আছেন, চলুন তাদের জন্য আমি আপনাদেরকে দেখাই যে আপনি এখানে কিভাবে ইনকাম করতে পারেন। আমাদের সাকসেস প্ল্যানটা কি? সাকসেস প্ল্যানটা হচ্ছে যে আপনি এখানে 9 রকম ভাবে রোজগার করতে পারবেন, 9 ওয়েজ অফ ইনকাম। ঠিক আছে, সেভিংস এন্ড কনজাম্পশন, অর্থাৎ এটা রিটেল প্রফিট বলতে পারেন, সেভিংস এন্ড কনজাম্পশন বলতে পারেন, অ্যাকিউমুলেটেড পারফরম্যান্স বোনাস, যেটা 5 থেকে 16%, ডিরেক্টর বোনাস আছে, কোম্পানির টার্নওভারের 15% কোম্পানি ডিস্ট্রিবিউট করে, এখানে টিম বিল্ডিং বোনাস আছে 3%, এখানে লিডারশিপ ওভারহেডিং বোনাস 18% আছে, যেটা একটা হিউজ ইনকাম, ট্রাভেল ফান্ড আছে, কার ফান্ড আছে, হাউস ফান্ড আছে, এলিট ক্লাব বোনাস। তো চলুন আপনাদেরকে একটু ওভারভিউ দিয়ে দিই এই 9টা ইনকাম আসলে আপনি কিভাবে করতে পারেন। সেভিংস এন্ড কনজাম্পশন, এটার মানে কি? অর্থাৎ আপনি একটা প্রোডাক্ট এমআরপি 120 টাকা আর আপনার ডিস্ট্রিবিউটর প্রাইস 100 টাকায় কিনছেন, তাহলে আপনার কত টাকা সেভিংস হলো? 20 টাকা। 20 টাকা। আপনি বিক্রি করলে 20 টাকা প্রফিট, আপনি নিজে ব্যবহার করলে 20 টাকা আপনি সেভ করলেন। সো এইভাবে এটা আপনার কাছে একটা ইনকাম আসতে পারে। সেকেন্ড হচ্ছে অ্যাকিউমুলেটিভ পারফরম্যান্স বোনাস 5 to 16%। এটা হচ্ছে আপনি যখনই কোনো প্রোডাক্ট পারচেজ করছেন, আপনার একটা ইউনিক আইডি নাম্বার হয়ে যায়, তাই না? ওই আইডি নাম্বারের কাছে যখনই পারচেজ করছেন, কোম্পানি যখন কোম্পানির সিস্টেমে আপনি কত টার্নওভার করছেন, কত টাকার ব্যবসা করছেন, বা ওটা অ্যাড হতে থাকে। এইভাবে আপনি কত পয়েন্ট কালেক্ট করলেন তার উপর 5 থেকে 16% অবধি আপনি কমিশন পাবেন। অর্থাৎ যত টার্নওভার বাড়বে, কিউমুলেটিভ মানে কি? প্রথম মাস থেকে শুরু করে প্রথম দিনের সেল থেকে শুরু করে সেটা কিন্তু আপনার সঙ্গে যোগ হতে থাকবে। শুরুতেই আপনাকে না, কোনো কোম্পানি আপনাকে বলছে না যে আপনাকে 1 মাসে এত টাকার ব্যবসা করতে হবে, কিন্তু আপনি সেটা করতে পারেন। যেমন এখানে একটা এক্সাম্পল আছে, আপনি প্রথম মাসে হয়তো 2000 পিবির ব্যবসা করলেন, 2000 পিবি মানে ধরুন 1.5 লাখ টাকার মতো ব্যবসা করবেন।
ঠিক আছে, তাহলে আপনার একটা কমিশন, এখানে যে ক্যালকুলেশনটা দেখছেন এই ক্যালকুলেশনটা বেসিক্যালি ইন্ডিয়ান ক্যালকুলেশনে আছে। সো এটাকে আমরা এই অ্যামাউন্টটাকে আমরা মান্যতা দেবো না, কারণ ইন্ডিয়ার ক্যালকুলেশন আলাদা, 1:2 যেহেতু 38 তে আসে। যাই হোক, তো অ্যাকুমুলেটিভ দেখুন সিমিলার বিজনেস, কিন্তু এখানে আর্নিংটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ অ্যাকুমুলেটিভ প্ল্যানে কোম্পানি আপনাকে আপনার আগের বিজনেসটাকে আপনাকে হেল্প করে পরের মাসে যোগ করে। ধরুন আপনি এই মাসে 2000 করলেন, সো আপনি 2000 এর কোন পার্সেন্টেজে আছেন, আপনি 8% আসলেন। পরের মাসে 2000 করলেন, কিন্তু আগের মাসে 2000 এই মাসে 2000 মিলিয়ে আপনি 4000 পয়েন্টের উপর আপনি 12% চলে গেলেন। কমিশন আপনি কিন্তু 2000 এর উপরে পাবেন, কিন্তু আপনি 8 এর জায়গায় 12% পাবেন। সো অ্যাকুমুলেটিভ প্ল্যান হেল্প করে আপনাকে হায়ার ইনকাম লেভেলে যেতে। সো আমাদের প্রত্যেকেরই টার্গেট থাকে যে কিভাবে আমরা 5500 পয়েন্ট করব কিউমুলেটিভ। 5500 পয়েন্ট আপনাকে এক মাসে করতে হবে তা নয়, আপনাকে প্রথম মাস থেকে যা করতে করতে 5500 অবধি পৌঁছাতে হবে। আর যে মাসে আপনি মিনিমাম 2001 হবে সে মাসে আপনি ব্রোঞ্জ ডিরেক্টর টাইটেলটা পাবেন। এটা হচ্ছে অ্যাকুমুলেটিভ প্ল্যান। থার্ড ইনকাম, হ্যাঁ বাংলাদেশে হিসেবে আছে। থার্ড হচ্ছে ডিরেক্টর বোনাস। ডিরেক্টর বোনাসটা কি? যখন আপনি ব্রোঞ্জ ডিরেক্টর লেভেলে চলে আসলেন তখন আপনার টোটাল যে ভলিউমটা আপনি করলেন সেই ভলিউমের উপর আপনার কাছে একটা ইনকাম আসবে। ঠিক আছে, এটা টোটাল কোম্পানির টার্নওভারের 15% এর মধ্যে শেয়ার করা হয়। এবার আপনি দেখুন এখানে একটা চার্ট দেখতে পাচ্ছেন। চার্টটা কেন? এটা হচ্ছে এই 6 654 6543, তারপর একটা লেভেল 2 1.5 0.5 0.5। অর্থাৎ আপনি যত উপরের লেভেলে যাবেন তত বেশি ডেপথ থেকেও আপনার ইনকাম আসবে, তত বেশি ডেপথ থেকে। অর্থাৎ আপনি যখন লেয়ারে লেয়ারে আপনার কনজিউমার ডেভেলপ হবে, নেটওয়ার্ক ডেভেলপ হবে, টিম ডেভেলপ হবে, সেখান থেকে আপনি ইনকাম পেতে পারেন। সো এই কোম্পানির টার্নওভারের 15% যারা এই ডিরেক্টর বোনাসের জন্য কোয়ালিফাই হয় তাদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়। এটা একটা হিউজ ইনকাম। দেন পয়েন্ট নাম্বার টিম বিল্ডিং বোনাস। টিম বিল্ডিং বোনাস কি? তার আগে আপনাদের একটু আমি টাইটেলটা আমাদের বোঝাই, যদি এটা দেখা যায় এখান থেকে। এটা হচ্ছে ব্রোঞ্জ ডিরেক্টর, ক্লিয়ার দেখা যাচ্ছে? এটা হচ্ছে সিলভার ডিরেক্টর। সিলভার ডিরেক্টর কখন হবেন? যখন আপনার নিচে একজন ব্রোঞ্জ ডিরেক্টর হয়ে যাবে। গোল্ড ডিরেক্টর কখন হবেন? যখন দুজন ব্রোঞ্জ ডিরেক্টর আপনার ডিরেক্ট ফ্রন্ট লাইনে হবে। স্টার ডিরেক্টর কখন হবেন? যখন আপনার 3 জন ব্রোঞ্জ হবে। এবার 4 জন হলে ডায়মন্ড, 6 জন হলে ক্রাউন, 8 জন হলে ইউসিডি, 12 জন হলে ডিসিডি, 16 জন হলে ডিউসিডি। সো একটা জিনিস আপনি লক্ষ্য করেছেন, ব্রোঞ্জ হওয়ার পর আপনি কত টাকার ব্যবসা করলেন তার উপর আপনার টাইটেল ডিপেন্ড করে না, বাট কতজনকে আপনি সফল করছেন সেটার উপর কিন্তু ডিপেন্ড। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম লোককে সফলতার দিকে নিয়ে আসতে হবে, তাহলে আপনার টাইটেল গ্রো করবে। সো সেক্ষেত্রে টিম বিল্ডিং বোনাসটা দেওয়া হয় ব্রোঞ্জ, সিলভার, গোল্ড। ঠিক আছে, এটা তাদের মানে আমাদের টাইটেল যারা অ্যাচিভার হয় তাদের মধ্যে প্রথম 3টে লেভেল যেটা দেওয়া হয়, কারণ এখানেই কিন্তু অনেক বেশি ছুটতে হয়, তাদের ইনকামের একটা দরকার থাকে। তো টিম বিল্ডিং এর উপর তাদেরকে কোম্পানি একটা কমিশন দেয়, এরকম 3টে লেভেল থেকে সে কমিশন আনতে পারে। অর্থাৎ আপনার নিচে যত আপনি ব্রোঞ্জ, সিলভার টার্নওভার বাড়াবেন, ব্রোঞ্জ, সিলভার তৈরি করবেন, তত আপনার কমিশন কিন্তু বেড়ে যাবে। এরপর হচ্ছে লিডারশিপ ওভাররাইডিং বোনাস। লিডারশিপ ওভাররাইডিং বোনাস এটা হচ্ছে 18%। লিডারশিপ ওভাররাইডিং বোনাস হচ্ছে 18% টোটাল টার্নওভারের উপর, এবং এটা হচ্ছে সিলভার ডিরেক্টর লেভেল থেকে পাওয়া যায়। এটা কিন্তু দুর্দান্ত ইনকাম। আমাদের যে আপনার বড় বড় লক্ষ লক্ষ টাকার চেক যেটা শোনেন যারা পায়, সেখানে 40 থেকে 50% কিন্তু এই এলওবিটাই আসে। এটা কখন পাওয়া যায়? যদি আপনার টিম যেটা কোয়ালিফাই করছে ব্রোঞ্জ ডিরেক্টর, সেটা যদি এক মাসে 5625 পয়েন্ট করতে পারে, তাহলে সেখান থেকে আপনি এলওবি পাবেন। আর একটা টিম থেকে এলওবি পাওয়া মানে বাংলাদেশে ওই টিমটা থেকে শুধু এলওবি বোনাসই আসে 25000। তা আপনি ক্যালকুলেট করতে পারেন যতগুলো লেখা আপনার এলওবি থাকবে, আপনার মাল্টিপ্লাই করতে থাকুন আপনার 25000 দিয়ে। আপনার শুধু এই ইনকামটা 4টে লেখ থেকে এলওবি মানে মিনিমাম 1 লাখ টাকা আপনার ইনকাম আসতে পারে। শুধু এলওবি নয়, এখান থেকে আপনার মাল্টিপল এলওবি পাওয়া যায়। অর্থাৎ আমার নিচে আমি যাকে এনেছি সে তার নিচেও যদি এলওবি আর্নার তৈরি হয়, আমি সেখান থেকেও আর্ন করতে পারি। তো ভেস্টিজের প্ল্যানটা এমন ভাবে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, যত বেশি কোয়ালিফায়ার আপনি একটা লেখে হোক, দুটো লেখে হোক, যত বেশি কোয়ালিফায়ার তৈরি করবেন তত আপনার কাছে আপনার ইনকাম বাড়বে। এবং সবচেয়ে বড় ব্যাপার, এখানে কোনো আপলাইন গ্যারান্টি দিতে হয় না। অর্থাৎ আপনার টোটাল এলওবি পয়েন্টস এর বেনিফিটস আপনি নিজেই পান। আর এলওবি যদি সেম লেভেল হয়ে যায় তাহলে 1+4। যদিও আপনারা যারা নতুন আছেন প্রেজেন্টেশনের ক্ষেত্রে, যারা নতুন আছেন তাদের পক্ষে অত এক্সপ্লেন করার প্রয়োজন নেই। কেন নেই? তার কারণটা হচ্ছে এটা তাদের পক্ষে বোঝা সম্ভব না। বাট লিডারশিপ ওভাররাইডিং ইনকামটা আমরা বললাম। এরপর ইনকাম নাম্বার 6, ট্রাভেল ফান্ড।
আপনি কখন ট্রাভেল ফান্ড পান? ধরুন আপনি নিজে হলেন ব্রোঞ্জ সিলভার ডিরেক্টর এবং আপনার নিচে আপনি একটা ব্রোঞ্জ ডিরেক্টর কোয়ালিফাই করতে পেরেছেন, সিলভার ডিরেক্টর হলেই আপনার কাছে ট্রাভেল ফান্ড আসবে। এটা কিভাবে আসে? আপনার টার্নওভারের উপর বেস করে তার ভ্যালু জেনারেট হয় এবং সেটা আপনার কাছে আসে, এবং এই টাকাটা ব্যবহার করে আপনি কোম্পানির যে ফরেন ট্রাভেল হয় সেই ফরেন ট্রাভেল আপনি ইউজ করতে পারেন। যেরকম কোম্পানির বিভিন্ন জায়গায় অলরেডি এতগুলো ট্রিপ করে ফেলেছে, এবং আমরা রিসেন্টলি একটা ট্রিপ করে এসেছি, সেটা হচ্ছে ভিয়েতনাম ট্রিপ। ছবিগুলো দেখতে পাচ্ছেন যে আমরা এয়ারপোর্টে আমাদের ছবি, যেখানে কলকাতা এয়ারপোর্টে, ভিয়েতনামে আমাদের লিডারদের সঙ্গে ছবি, আমরা ভিয়েতনাম এয়ারপোর্টের বাইরে গিয়ে আমরা এরকম একটা ছবি তুলেছিলাম। ক্লিয়ার? সো এই ভিয়েতনাম ট্রিপ, যেটা বাংলাদেশ থেকে প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ, অনেকে ইন্ডিয়াতে ট্রিপ করেছি আমরা 4-5টা আমাদের টিমের জন্য করেছি, বাট কোম্পানির তরফ থেকে প্রথম ট্রিপ আমার জোরদার হাততালি দেওয়া উচিত। সো ভিয়েতনাম ট্রিপের পর এটা হচ্ছে ট্রাভেল ফান্ডের টাকা খরচ করে আপনি দিতে পারেন। এটা হচ্ছে কার ফান্ড। কার ফান্ডের ক্ষেত্রে আপনাকে কি হতে হবে? স্টার ডিরেক্টর হতে হবে। স্টার ডিরেক্টর আপনি হলেন ইন্টেলেক্টকে কোয়ালিফাই করানোর জন্য। এরপর আপনি 3 মাস কন্টিনিউ যদি করেন, আপনি সারা জীবনের জন্য আপনি কার ফান্ডের জন্য কোয়ালিফাই হয়ে গেলেন। এই কার ফান্ডের জন্য কোয়ালিফাই হয়ে যাওয়ার পর আপনি ম্যাক্সিমাম আপনি বাংলাদেশে কার ফান্ড মাসে 1 লক্ষ টাকা অবধি পেতে পারেন। 1 লক্ষ টাকা মানে 80,000 INR এর ইকুইভ্যালেন্ট যে অ্যামাউন্ট হয় সেটা অবধি আপনি কার ফান্ড মাসে পেতে পারেন। এবং অলরেডি বাংলাদেশে কিন্তু আমাদের কার ফান্ড কোয়ালিফাই অলরেডি আছে। এখানে বসে আছেন মিস্টার রানা মির্জা, এখানে শাহানা আপা আছেন, ফার্স্ট লেডি যিনি প্রথম বাংলাদেশে গাড়ি নিয়েছিলেন এবং তাও লেডি, এবং এখানে মাহমুদুল হাসান জাহিদ যিনি একজন কলেজের অধ্যাপক, পাশাপাশি পার্ট টাইম বিজনেসটা করে আমাদের নেত্রকোনা না আমার বাড়ি, নেত্রকোনা থেকে জাহিদ ভাই, উত্তরা থেকে আমাদের শাহানা আপা, এবং রানা মির্জা বাড়ি হচ্ছে চাঁদপুর, থাকেন আমাদের ঢাকাতে। সো কারা ছিল আমাদের অলরেডি এখানে আছে, অলরেডি বাংলাদেশে আমরা কোয়ালিফাই করাতে পেরেছি। তাছাড়াও আমরা জানি যে ভেস্টিজের তরফ থেকে, ভেস্টিজ শুধু কার ফান্ড গাড়ির জন্য টাকা দেয় তা নয়, যদি কেউ বাইকও নিতে চায়, কারণ এখানে গাড়ির দাম অনেক বেশি, তো সে কারণে যাদের প্রয়োজন তারা কিন্তু বাইকও নিতে পারে। অলরেডি আমরা এখানে ডন স্যার এখানে আছেন, রুবেল ভাই, না অরুণ দেবনাথ, রুবেল ভাই, মহিউদ্দিন ভাই, সারওয়ার জাহান, ওনারা কিন্তু বাইক নিয়েছেন। আমার মনে হয় আরো 2-4 জন নিয়েছে, এগুলো যাদের ছবি আমরা ছবিগুলো যেগুলো পাননি। এছাড়াও আছে হাউস ফান্ড। আপনি দেখুন একজন ব্যক্তিকে সফল করতে পারলে আপনি ট্রাভেল ফান্ড পাচ্ছেন, 3 জন ব্যক্তিকে করতে পারলে আপনি কার ফান্ড পাচ্ছেন, 6 জন ব্যক্তিকে সফল করতে পারলে এবং সেটা 3 মাস মেনটেন করতে পারলে আপনি হাউস ফান্ড আপনি আর্ন করতে পারছেন। এবং এটার ভলিউমটা প্রায় 1,25,000 থেকে 30,000 টাকা অবধি, অর্থাৎ ইন্ডিয়ান কারেন্সি 1 লাখ টাকা অবধি মান্থলি আপনি পেতে পারেন আপনার টার্নওভার যদি এটা সেই অনুযায়ী ডেভেলপ হয়। এবং হাউস ফান্ডের পর যেটা আছে সেটা হচ্ছে এলিট ক্লাব বোনাস, 19 এলিট ক্লাব বোনাস। এটা হচ্ছে কাদের জন্য? এটা হচ্ছে লাস্ট ইউনিভার্সাল ক্রাউন ডিরেক্টর, ডাবল ক্রাউন ডিরেক্টর আর ডাবল ইউনিভার্সাল ক্রাউন ডিরেক্টর। এটা আপনাকে কি করতে হয়? এটাতে হচ্ছে আপনার যে টার্নওভার হয় সেটার উপর বেস করে কোম্পানির 2% এটা আপনাকে শেয়ার দেয়। সো এটা আপনি সমস্ত ধাপে যত বিগার বিজনেস করবেন তত বড় ইনকাম করার আপনার স্কোপ এখানে চলে আসছে। এবং এলিট ক্লাব পাওয়ার অল্টারনেটিভ ওয়ে আউট আছে, যেটাতে আপনাকে 12টা লেগ 16টা লেগ করাতে হবে, মাত্র 6টা লেগের মাধ্যম দিয়েও আপনি এলিট ক্লাব বোনাস পেতে পারেন। সো এগুলো যখন আপনারা সেই জায়গাটা ডেভেলপ করবেন, ধীরে ধীরে বড় ইনকামের কথা বলা যেখানে আমরা বলছি সেখানে এগুলো আপনারা পেয়ে যাবেন। সো আমাদের ক্যারিয়ার লিডার থেকে আপনি একজন ডিস্ট্রিবিউটর হিসেবে এখানে শুরু করেন, আপনি কনজিউমার থাকেন, ধীরে ধীরে আপনি সিনিয়র ডিস্ট্রিবিউটর, ব্রোঞ্জ, সিলভার, গোল্ড, স্টার, ডায়মন্ড, ক্রাউন, ইউসিডি, জিসিডি এবং ডাবল ইউনিভার্সাল ক্রাউন ডিরেক্টর, এই লেভেল অবধি এই 11টা ধাপ আপনি পেরিয়ে আসতে পারেন এবং আপনি শুধু নিজের জন্য ক্যারিয়ার না, আপনার ফ্যামিলির জন্য একটা বিজনেস স্টাবলিশ করে নিতে পারেন এটার মাধ্যমে। এবং শুধু তাই নয়, রিকগনিশন অ্যাওয়ার্ডস আমাদের কিছুদিন আগে একটা 3 তারিখে আমরা ইভেন্ট করেছিলাম, যারা প্রেজেন্ট ছিলেন দেখেছেন যে কি ধরনের রিকগনিশন দেওয়া হচ্ছে। এবং আমরা প্রথমেই আপনাকে একটা প্রোগ্রাম দেখিয়েছিলাম যে কোম্পানি কি ধরনের রিকগনিশন দেয়। আমাদের প্রতি মাসের 2 তারিখে চ্যাম্পিয়ন্স ডে হয় বিভিন্ন অফিসে, যারা অ্যাচিভ করে তাদেরকে আমরা রিকগনাইজ করি। অ্যাচিভার্স নাইট হয়, ফরেন ট্রিপস হয়, এগুলো বেসিক্যালি সবগুলোই হচ্ছে রিকগনিশনের একটা পার্ট, অ্যাওয়ার্ডের একটা পার্ট, যে আপনার পরিশ্রমের কোম্পানি দেয়। তার একটা ছবি ভিডিও আপনাদের দেখাতে চাই। আমাদের চেয়ারম্যান এমডি স্যার মিস্টার গৌতম বালি একটা জোরদার হাত তালি দেন। অলরেডি 2 জুন হতে চলেছে আমাদের মেগা B20 সামিট দিল্লিতে। আপনারা যদি কেউ আসতে চান আগে আমাদের ইনফর্ম করলে আমরা অ্যারেঞ্জমেন্ট করতে পারবো।
আসতে চায় ভিসাই পাই না। So reverse recognition. অডিটোরিয়াম অডিটোরিয়াম সো এটা রিভার্স রিকগনিশন ফরেন ট্রিপ এগুলো আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউয়াস আপনি এখানে পেতে পারেন টুলস টু সাপোর্ট আপনার বিজনেস। এবার আপনার বিজনেসটা আপনি যদি শুরু করতে চান আমরা আপনাকে কিভাবে সাপোর্ট করতে পারি আপনি এখানে দেখবেন কিউআর কোড আছে, দুটো কিউআর কোড আছে। এটা যদি আপনি কিউআর কোড আপনি ফলো করে নেন আপনি ভেস্টিজের ফেসবুক এবং ইনস্টাগ্রামের সঙ্গে আপনি অ্যাটাচ হয়ে যাবেন এবং আপনি সমস্ত ইনফরমেশন ইউটিউব থেকে না এই সব পেজগুলো থেকে নেবেন, তাহলে সঠিক ইনফরমেশন আপনি কোম্পানির তরফ থেকে সব পাবেন। ক্লিয়ার? এবং তারপরে হচ্ছে এই বিজনেস আপনি একা নন, ইউ নেভার এলোন। স্পন্সর এন্ড আপলাইন সাপোর্ট সিস্টেম, আপনাকে কেউ একটা জয়েন করিয়েছে, যে জয়েন করিয়েছে সে আপনাকে সাপোর্ট করুক না করুক আপনি আলটিমেটলি আপনার যে কোনো আপলাইনের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আপনার যাকে মেন্টর মনে হয় ভালো মনে হয় তার গাইডলাইনে বিজনেসটা করতে পারেন এবং সর্বোপরি কোম্পানি তো রয়েছে। তো সুতরাং এই সাপোর্ট সিস্টেমের মাধ্যমে যারা এক্সপেরিয়েন্স আছেন তাদের মাধ্যমে আপনি একটা বড় টিম ডেভেলপ করতে পারবেন। এটাতে আপনাকে কি করতে হবে, প্ল্যান ইউর গ্রোথ, আপনি কি করে বিজনেসটাকে বড় করতে চান, আপনার সাপোর্ট ইউর অ্যাক্টিভিটিস, আপনি অ্যাক্টিভিটিগুলোকে সাপোর্ট করার জন্য আপলাইন বা কোম্পানির সঙ্গে কিভাবে প্ল্যান করতে চান, প্রোভাইড কোচিং, আপনাকে আপনার টিমের সঙ্গে কোচিং করতে হবে এবং বি ইউর ওন গাইড। ঠিক আছে, আপনার নিজের গাইডলাইন যে আপনাকে গাইড করতে হবে। কোর ভ্যালুস, উই রেসপেক্ট ইচ আদার, যে এখানে আমরা প্রত্যেকটা লোককে রেসপেক্ট করতে হবে। ঠিক আছে, কাউকে আমরা যেন ডিসরেসপেক্ট না করি। যে কোনো একটা ভালো মহল যদি তৈরি হয়, ভালো পরিবেশ যদি তৈরি হয় সেখানে কাজ করার আনন্দ হবে। আপনি কি এমন পরিবেশ চাইবেন যে পরিবেশে আপনি আপনার নিজের পরিবারের লোককে আসতে দিতে চাইবেন? না। আমরা চাইবো তো যে এমন একটা পরিবেশ হোক যেখানে খুব আমার পরিবার এসেও আমার এখানে কাজ করলে আমার কোনো আপত্তি থাকবে না। তাহলে সেই পরিবেশটা রক্ষা করার দায়িত্ব কার? সে রেসপেক্টটা, মানুষকে রেসপেক্ট দেওয়ার দায়িত্ব, সেই পরিবেশ রক্ষা করার দায়িত্ব আমাদের। ঠিক প্র্যাকটিস এন্ড বিহেভ উইথ অনেস্টি, সততার কোনো বিকল্প নেই। আমাদের বিজনেসে আমরা যেন কাউকে মিথ্যা না বলি, আমরা অনেস্টির সাথে কাজ করি, আমরা যেন কোনো ধরনের লেনদেনে বলতে শুরু করে বিভিন্ন ধরনের যে অনেক ধরনের অ্যাক্টিভিটি হয় যেগুলো আমরা শুনতে পাই, যেগুলোর কারণে আজকে ডিরেক্ট সেলিং বদনাম হয়েছে, সেই ধরনের অ্যাক্টিভিটির মধ্যে যেন নিজেরা না জড়াই। ব্রিং প্যাশন টু ওয়ার্ক, কাজ করুন তো প্যাশনের সাথে। আপনার মধ্যে সেই মানে সেই জোশটা লাগবে, সেই জোশটা লাগবে, সেই প্যাশনটা লাগবে যে আমি হার্ড ওয়ার্ক করতে চাই। কমিট টু গ্রোথ, আপনাকে গ্রোথ করার কমিটমেন্ট লাগবে। যেই না কোন রকমের ব্যবসা করছি, মাস যাচ্ছে আছে একই চেক হ্যাপি। গ্রোথ মানে কি? আপনি তখনই গ্রো করবেন যখন আপনার নিচের লোক গ্রো করবে। ম্যাক্সিমাম ডিরেক্ট সেলিং এর লোক ফেলিওর কেন হয় জানেন? কিছুদিন পর তারা তাদের অ্যাচিভমেন্টের কথা বলে। কোন রকমে আমি অ্যাচিভ করতে পারলে হলো, কোন রকমে আমার চেক আসতে হলো না। আপনাকে প্ল্যান করতে হবে। এখানে আপনাকে কি বলছি, প্ল্যান কি বলছে? আপনি কোনোদিন একা কোটি টাকার ব্যবসা করে ক্রাউন হতে পারবেন? 6টা লোককে যদি অ্যাচিভ না করান, তো সুতরাং ওই 6টা লোককে আপনাকে গ্রোথের জন্য চিন্তা করতে হবে, তাদেরকে কি করে আপনি গ্রো করাবেন। এন্ড ডিসকভার ফ্রিডম এন্ড ডেলিভার হ্যাপিনেস। ফ্রিডম, ডিসকভার ফ্রিডম, আপনাকে ফ্রিডম খুঁজতে হবে। কারণ হচ্ছে যে আপনি যদি নিজে যোগ্য হন, কনফিডেন্ট হন, আপনি নিজের এই ফ্রিডম নিয়ে কাজ করতে পারবেন, কারো উপর ডিপেন্ডেন্ট হতে হবে না। কবে আমার আপলাইন আসবে, তবে একটা প্রোগ্রাম দেবে, তো প্রোগ্রাম হবে। ঠিক আছে, কবে আমার কোম্পানি আমাকে একটা সিএনটি দেবে, তারপর আমার সিএনটি হবে। এইসব জায়গা থেকে বেরিয়ে নিজেকে বার করতে হবে এবং হ্যাপিনেস ডেলিভার করতে হবে। লোককে এফোর্ট দিয়ে হ্যাপিনেস দিতে হবে। সো আমাদের এখানে কি কাজ করতে হয় বেসিক্যালি? এই ব্যবসাটা বেসিক্যালি টু সিম্পল ওয়েজ। একটা হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট, সেকেন্ড হচ্ছে প্রমোট দ্য প্রোডাক্ট। কি এর বাইরে কোনো কাজ আছে? না, না। কোনো কাজ নেই। জাস্ট নিজে প্রোডাক্ট ব্যবহার করুন আর প্রোডাক্ট প্রমোট করুন। যারা ভাবছেন শুধু লোককে প্রমোট করলাম, বিজনেস প্রমোট করলাম হয়ে যাবে, তারা হবে 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর হতে পারে, কিন্তু 30 বছর হবে না, ক্যারিয়ার হবে না। আপনাকে কাস্টমার বেস রেডি করতে হবে, ব্র্যান্ড রেডি করতে হবে। প্রত্যেকটা লোক যদি আমরা ভাবি যে ঠিক আছে আমি একা প্রোডাক্ট না বেচলে কি হবে, আর বাকিরা তো বিক্রি করছে। ওই একটা দুধ পুকুরের গল্প ছিল না? রাজা বলেছিল যে রাত্রেবেলা সবাই নিজের বাসা থেকে 1 বালতি করে দুধ দিয়ে ওই পুকুরটাকে একটা পুকুর বানাবো আমরা, দুধের পুকুর।
তো সবাই ভেবেছে আচ্ছা আমি এক বালতি জল নিয়ে যাই, সবাই তো দুধ দেবে, আমার এক বালতি সবাই জল নিয়ে জল দেবে। এবার সবাই কি করেছে, জল নিয়ে নিয়ে গেছে জলটা, ঠিক আছে। এবার সকালে দেখছে ওটা দুধ পুকুর নেই, ওটা জলের পানি পুকুর পুকুর হয়ে হয়ে গেছে, গেছে। পানি পুকুর হয়ে গেছে, তাই না? সো আমরা যদি এটার জন্যই বলছি যে আমরা যদি লোককে বলি প্রোডাক্ট ব্যবহার করুন, তাহলে আমাকে নিজেকে প্রোডাক্ট ব্যবহার করতে হবে। অবশ্যই So, সুতরাং আমি যেটা পালন করব না সেটা আমি আরেকজনকে বলবো না। ধরুন আমি একজন লিডার, আমি লিডার হয়ে পালন না করলেও লোকে, আমি ভাবছি এত লিডার, লোকে আমাকে রেসপেক্ট দেবে, লোকে কিন্তু পেছনে বলবে আরে উনি কিসের লিডার, নিজের কথা নিজেরই দাম নাই, তাই না? তো নিজের রেসপেক্ট আপনি হারাবেন। সো এই বিজনেসে রেসপেক্ট নিয়ে কাজ করতে গেলে একজন লিডার হিসেবে তার কমিটমেন্ট ফুলফিল করে কাজ করাটা জরুরি। সো আমাদের প্রোডাক্ট ইউজ করুন, আমাদের প্রোডাক্ট প্রমোট করুন। আর যদি আপনি ইন্টারেস্টেড হন, সবারই টাকার দরকার নেই বা সবার টাকা রোজগার করার মতো সেই জোশ নেই, টাকা সবাই চায়, খাটতে সবাই চায় না, বাট আমরা সেই সব লোকেদের চাই যারা আমাদের সঙ্গে 5 বছর কাঁধে কাঁধ মিলিয়ে পরিশ্রম করার মানসিকতা রাখে, তাদেরকে আমরা চাই এই বিজনেসে এসে বিজনেসটা প্রমোট করব। Yes. যারা সেটা চান না, তারা নিজেরা সুস্বাস্থ্য রক্ষার জন্য আমাদের প্রোডাক্ট ব্যবহার করুন। থ্যাংক ইউ সো মাচ। আমাদের প্রোগ্রামটা আমরা আমাদের নেক্সট আমাদের বালি স্যারের একটা স্লাইড শেষ করবো। যদি ইফ ইউ আর রেডি ফর নিউ টুমরো, হ্যাভ টু কারেজ অ্যান্ড ডিটারমিনেশন টু গেট ইউরসেলফ গোয়িং অ্যান্ড হ্যাভ দ্য লাভ অ্যান্ড হার্ট টু হেল্প পিপল। গুড মর্নিং অ্যান্ড উই হ্যাভ অ্যান্ড উইশ ইউ ওয়েল। যদি আপনার মানসিকতা থাকে যে আপনি একটা নতুন ভবিষ্যৎ দেখতে চান, আপনার আগামীটাকে ভালো করতে চান, এবং আপনার মধ্যে সাহস এবং ডিটারমিনেশন থাকে যে আপনি শুধু নিজেকে নয়, আপনি আপনার ভালোবাসা, আপনার এফোর্ট, আপনার পরিশ্রম দিয়ে আপনি লোককে হেল্প করবেন, তাদের গ্রো করানোর জন্য হেল্প করবেন, তাহলে আপনাকে আমি গুড মর্নিং বলছি এবং আপনাকে ইনভাইট করছি আমাদের বিজনেসে উইশ ইউ ওয়েল। আপনার কাছে ওয়েলথ, আপনি ওয়েলথের বানানটা দেখুন, WELLTH। ওয়েলথ, ওয়েলথ মানে কি? ধন সম্পদ। ওই ওয়েলথের বানান হচ্ছে WEALTH। কিন্তু আমরা এই বানানটা চেঞ্জ করেছি কারণ এটা কিন্তু ভেস্টিজের ওয়ার্ড। ওয়েলনেস এন্ড হেলথ, ওয়েলথ এন্ড হেলথ মিলে আমরা ওয়েলথ একটা করেছি, একটা সিঙ্গেল ওয়ার্ড দিয়ে বলছি আপনার সুস্বাস্থ্য এবং সম্পদের জন্য আমাদের এই কোম্পানিতে ছবিটা একটু আপনাদের দিন তো। স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ ওয়েল। তো আমার 1 ঘন্টা সময় লেগেছে প্রেজেন্টেশন, ঠিক আছে? 1 ঘন্টার মধ্যে এখানে আপনার ধরুন 2-3 মিনিট করে কিন্তু ভিডিও আছে, ক্লিয়ার? এবার আমাদের বুঝতে হবে যে আমরা এই প্রেজেন্টেশনে কতটা আরো স্কুইজ করব। আমি অনেকটা ডিটেইলসে বললাম, এখানে ম্যাক্সিমাম কোম্পানি সম্বন্ধে আপনি বলবেন, একদম শুরু থেকে কোম্পানি সম্বন্ধে আপনি বলবেন ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট। সেকেন্ড হচ্ছে আপনি প্রোডাক্ট নিয়ে ম্যাক্সিমাম কথা বলবেন, 15 থেকে 20 মিনিট প্রোডাক্টের সময় দেবেন। তারপর আপনার 10 মিনিট প্ল্যানের সময় দেবেন, তাহলে 20, 5 আর 10 কত হয়ে গেল? 35 মিনিট। আর বাদ বাকি যে স্লাইডগুলো এক্সপ্লেন করবেন সেখানে 5-10 মিনিট লাগবে। সো ম্যাক্সিমাম 45 মিনিটের মধ্যে আপনি করবেন। এর মধ্যে কিছু ভিডিও আপনি দেখাবেন, এটা ব্রেক হয়, ঠিক আছে? একটা জায়গায় এই ভিডিওগুলো দেখাতে পারলে আপনার আরো 2-4 মিনিট সময় যাবে। এবং তার মধ্যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যখন আপনি প্রোডাক্টের কথা বলবেন, প্রোডাক্টের মধ্যে 3-4টা টেস্টিমোনিয়াল করবেন। যদি আপনি বড় প্রোগ্রাম করছেন, যে কোনো প্রোডাক্ট খেয়ে কোনো উপকার পেয়েছে এরকম কতজন ব্যক্তি আছে, সেরকম যে 3-4 জনকে আপনি প্রশ্ন করবেন যে আপনি আমাদের কোন প্রোডাক্ট খেয়েছেন এবং কি উপকার পেয়েছেন। তাহলে লোকের কাছে যে আমাদের প্রোডাক্ট খেয়ে তারা যে উপকার পাচ্ছে সেটা টেস্টিমোনিয়ালটা রেডি হয়ে যাবে, ক্লিয়ার? সো প্রোডাক্ট টেস্টিমোনিয়াল দেবেন, প্লাস ইনকাম টেস্টিমোনিয়াল দেবেন। যে এখানে যেমন রানা মির্জা আছেন, ডন স্যার আছেন, যারা ক্রাউন ডিরেক্টর আছেন, সাকসেসফুল, যারা 30,000, 40,000, 10,000, 20,000 টাকা ইনকাম করছে, যারা ব্রোঞ্জ, সিলভার, তাদেরকে ডাকা,